ডিজিটাল তো সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা। ডিজিটাল শিক্ষক প্রশিক্ষণ সেমিনারে আপনারা এসেছেন। আমি পরিচালনায় মোহাম্মদ তারিকুল ইসলাম। এটি 40/1 কালীচরণ সাহা রোড, গ্যান্ডারিয়া, ঢাকা থেকে অনুষ্ঠিত হচ্ছে। তো আজকে ডিজিটাল শিক্ষক প্রশিক্ষণ সেমিনারের উদ্দেশ্য হচ্ছে আমরা ডিজিটাল শিক্ষক প্রশিক্ষণে যারা কোর্সে এনরোল করবেন তাদের তাদের ডিজিটাল শিক্ষক প্রশিক্ষণ বিষয়ে ধারণা দেওয়ার জন্য, অর্থাৎ এটা সম্পর্কে আমাদের জানার জন্য যে ডিজিটাল শিক্ষক প্রশিক্ষণ এটা কি, এবং এটা কল করলে আমার সুবিধা কি। আমি একজন শিক্ষক বা কোচ বা প্রশিক্ষক হিসেবে ডিজিটাল শিক্ষক প্রশিক্ষণের গুরুত্বটা কি এবং এটা করার মাধ্যমে আমার সুবিধাগুলো কি কি, আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো শুরুতেই সবাইকে আবারও শুভেচ্ছা ও শুভকামনা জানাচ্ছি, এবং কে কোথা থেকে কোন বিষয়ে শিক্ষকতা করছি বা আমি কোন বিষয় শেখাই বা পড়ানোর স্কিল আছে সেই বিষয়ে আমরা যদি জানি, অর্থাৎ কে কোথা থেকে এইটুকু আমরা যদি একটু বলি এবং আমাদের শিক্ষার বিষয়গুলো যে আমরা বোঝাই বা জানাই, জাস্ট এক এক করে একটু বলবেন। আমি আমি কি সবাইকে বলবো যে এমডি আলম স্যার। জি, আসসালামু আলাইকুম স্যার। আসসালাম স্যার। মোহাম্মদ আলম হোসেন, আমি টাঙ্গাইল থেকে বলতেছি স্যার। জি জি জি, ধন্যবাদ স্যার। আমি একজন হাই স্কুলের হিসাব বিজ্ঞান টিচার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপর আব্দুল্লাল মামুন স্যার। আব্দুল্লাল মামুন, জি, ঢাকা ধামরাই থেকে বলছি। আচ্ছা আচ্ছা, ঢাকা আব্দুল ধামরাই থেকে হাই স্কুল। হাই স্কুলের। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। এরপর মাহমুদুল হাসান চৌধুরী স্যার। মাহমুদুল হাসান চৌধুরী স্যার। আচ্ছা, আব্দুল্লাল মামুন স্যার। জি জি। জি, যে কেউ একজন বলেন। মোহাম্মদ আসাদুজ্জামান স্যার। রাজশাহী থেকে গণিত শিক্ষক। আচ্ছা আচ্ছা, থাকুন, সাথেই থাকুন আমাদের। এরপর মুনির স্যার আছেন, এখানে দেখতে পাচ্ছি। মুনির স্যার যদি কিছু বলেন। রেজা স্যার। কম্পিউটার টিচার, আচ্ছা আচ্ছা ঢাকা থেকে। আচ্ছা, ঢাকা কোথা থেকে? এরপর আর কেউ যদি পরিচয় দিতে চান। এমডি মুজহারুল আলম স্যার। আমি মোহাম্মদ শাহ আলম জি স্যার, চট্টগ্রাম জেলা রাঙ্গুনিয়া উপজেলা। জি আমি আইসিটি শিক্ষক, জি জি, মাধ্যমিক ধন্যবাদ স্যার। বিদ্যালয়। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ স্যার। তারপরে আব্দুল হাকিম স্যার, আপনি আপনার পরিচয় যদি দিতেন। আমরা এখন পরিচয় পর্বে আছি। আব্দুল হাকিম স্যার, আপনি কোথা থেকে এবং
কোন বিষয়ে বলতে পারেন? শুধুমাত্র কথা বলার জন্য আনমিউট করবেন, আর কথা বলা শেষ হয়ে গেলে আমরা একটু মিউট করে রাখবো, তাতে নয়েজ হবে না। আবু জর স্যার, আপনি আনমিউটে আছেন, বলতে চাইলে আপনি আপনার পরিচয় দিতে পারেন। তো যাই হোক, আমরা এখন আসলে আমাদের ডিজিটাল শিক্ষক কার্যক্রম বিষয়ে আলোচনা করব। আমি তাহলে সবাইকে একটু মিউট করে দিচ্ছি, আমি এই বিষয়ে একটু বিস্তারিত আলোচনা করব। তো তার আগে আমি এখানে আনমিউট করা দেখতে পাচ্ছি এই ওয়েব আশরাফুজ্জামান, আপনার এখান থেকে একটু নয়েজ আসতেছে। আশরাফুজ্জামান স্যার, আচ্ছা। সবাই আমাদের এই অনস্কিল আইটি থেকে, অনস্কিল আইটির পেজ থেকে ডিজিটাল শিক্ষক প্রশিক্ষণের একটা অ্যাড দেখতে পেয়ে আমরা রেজিস্ট্রেশন করার ফলে আজকে এই সেমিনারে অংশগ্রহণ করতে পেরেছি, তাই তো? ঠিক না? সবাই আসলে এই আলম স্যার, মুজারুল আলম, তাহলে আমি আমি এখন আলোচনায় আসি। আমি সবার পরিচয় পর্ব আমরা শেষ করে এখন আমরা একটু আমার স্ক্রিনে যাই। তো অনস্কিল আইটি হচ্ছে একটি আইটি প্রতিষ্ঠান, এটির পরিচালক হচ্ছেন মোহাম্মদ তারিকুল ইসলাম, আমি নিজেই। আমাদের সেবা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, ই কমার্স, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, অনলাইন প্রশিক্ষণ কোর্স। তো আমাদের টিম মেম্বার জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম সুমন, তিনি একজন ওয়েব ডেভেলপার এবং ডিজিটাল শিক্ষক প্রশিক্ষণের প্রশিক্ষক। তো এরপর আছেন জনাব মোহাম্মদ মনিরুজ্জামান খোকন, গ্রাফিক্স ডিজাইনার এবং ডিজিটাল শিক্ষক প্রশিক্ষণের প্রশিক্ষক। তো অনস্কিল আইটি হচ্ছে একটি আইটি প্রতিষ্ঠান যেখানে আর অনস্কিল আইটিতে আপনাদের ডিজিটাল শিক্ষক প্রশিক্ষণ নিয়ে আমাদের যে লক্ষ্য সেটা হচ্ছে ডিজিটাল শিক্ষার দুনিয়ায় এই প্রজন্মের শিক্ষক বা কোচ বা প্রশিক্ষকদের প্রস্তুত করা, যারা উন্নত প্রযুক্তি ও ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রের গুরুত্বপূর্ণ ধারাগুলি শিখে তাদের শিক্ষার্থীদের আরো কার্যকরভাবে গাইড করতে পারে। আমি বিশ্বাস করি সঠিক প্রশিক্ষণ এবং সৃজনশীল উপায়ে দক্ষতা অর্জন করতে পারলে আমাদের শিক্ষকেরা আগামী দিনে ডিজিটাল দুনিয়ায় সফল হতে সক্ষম হবেন। অর্থাৎ যে কোনো বিষয়ে আপনার যদি শেখানো বা পড়ানোর স্কিল থাকে, দক্ষতা থাকে, এবং আপনি যদি একজন শিক্ষক হয়ে থাকেন অথবা কোচ হয়ে থাকেন অথবা কোনো বিষয়ের প্রশিক্ষক হয়ে থাকেন, তাহলে আজকের এই সেমিনারটি আপনার জন্য। এবং আপনি শিখতে যাচ্ছেন কিভাবে আপনি ডিজিটাল পদ্ধতিতে আপনি আপনার স্টুডেন্ট বা শিক্ষার্থীদের গাইড করতে পারেন, অথবা আপনি তাদেরকে এই আপনার পড়ানো বা শেখানোর বিষয়টাকে শেখাতে পারেন। তো এখানে আমাদের যেটা যেটা এটা হচ্ছে আমাদের লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে আমরা এই কাজটা করতে পারি। অর্থাৎ আমরা একটা শিক্ষা প্ল্যাটফর্ম তৈরি করব, যেটা হচ্ছে এলএমএস, সংক্ষেপে এলএমএস, এবং এটা হচ্ছে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম। অর্থাৎ আপনি একটা এডুকেশনাল প্ল্যাটফর্ম তৈরি করবেন আপনার আপনার শিক্ষার্থীদের জন্য। আপনি একটা এডুকেশনাল প্ল্যাটফর্ম তৈরি করবেন, যেমন আপনার সোশ্যাল মিডিয়াতে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে দেখি কি বিভিন্ন ধরনের এন্টারটেইনমেন্ট পাই, বিভিন্ন ধরনের শিক্ষামূলক জিনিস পাই, নিউজ পাই, বিভিন্ন পাই। অর্থাৎ এটা একটা মাল্টিমিডিয়া, এইখানে আমরা সবকিছুই পাচ্ছি, তাই না? কিন্তু আপনি এখানে স্পেসিফিক আপনার একটা
আপনি যে বিষয়ে দক্ষ সেই বিষয়টা শেখানোর জন্য একটা লার্নিং প্ল্যাটফর্ম তৈরি করবেন, এবং সেই লার্নিং প্ল্যাটফর্মে আপনার স্টুডেন্ট বা আপনার শিক্ষার্থী যারা থাকবে, যারা প্রশিক্ষণার্থী থাকবে, তারা যাতে খুব ভালোভাবে সফলভাবে শিখতে পারে, এবং শেখার শেষে যেন যদি আপনি তাদের জন্য সার্টিফিকেট বা প্রোগ্রেস রিপোর্ট তৈরি করতে চান সেটাও কিন্তু পারবেন। এবং আপনি কিভাবে এই এই যে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম ওয়েবসাইটের মাধ্যমে আপনি কি করবেন, কন্টেন্ট আপলোড করবেন, আপনার কন্টেন্ট ব্যবস্থাপনা করবেন, সহজেই লেকচার বা নোট তৈরি করবেন, ভিডিও তৈরি করবেন, কুইজ অ্যাসাইনমেন্ট তৈরি করবেন, হ্যাঁ, তৈরি করে সেটা আপলোড করবেন, ছাত্রছাত্রী বা শিক্ষার্থীদের প্রশিক্ষণার্থীদের অগ্রগতি পর্যবেক্ষণ করবেন, শিক্ষার্থীদের উপস্থিতি, কুইজ স্কোর, অ্যাসাইনমেন্ট জমা, অগ্রগতি রিপোর্ট দেখা, হ্যাঁ, স্বয়ংক্রিয় মূল্যায়ন ও ফলাফল প্রকাশ। অ্যাসাইনমেন্টের জন্য স্বয়ংক্রিয় মূল্যায়ন সুবিধা থাকে যা সময় বাঁচায়। যোগাযোগ ও নির্দেশনা প্রদান, বার্তা, ফোরাম, নোটিশ বোর্ডের মাধ্যমে শিক্ষার্থীদের সঙ্গে সহজে যোগাযোগ। আচ্ছা, আমাদের একটু নয়েজ আসছে, আমি একটু নয়েজটাকে অফ করে দিচ্ছি। অর্থাৎ এই লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমে আপনারা কি কি করতে পারবেন, আপনার শিক্ষা কার্যের নমনীয়তা নিয়ে আসতে পারবেন, নিজের সময় ও পরিকল্পনা অনুযায়ী কোর্স চালাতে পারবেন, কোর্স আপডেট ও উন্নয়ন করতে পারবেন, কোর্স কন্টেন্ট যে কোনো সময় সহজে আপডেট বা উন্নত করা যায়, বিশ্লেষণ ও প্রতিবেদন সুবিধা থাকবে, শিক্ষার্থীদের তথ্য ও পারফরমেন্স বিশ্লেষণের জন্য বিশদ প্রতিবেদন তৈরি করা যায়, এবং আপনি ওয়ার্ল্ড ওয়াইড বা আপনি আপনার এই সারা দেশব্যাপীও যদি আপনি চিন্তা করেন, আপনি আপনার শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পারবেন, এবং এটাকে আপনি বিস্তার করে একটা সুনামের সাথে আপনি আপনার পরিচিতি লাভও করতে পারবেন, এবং এখান থেকে আপনি একটা প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারবেন। এটা হচ্ছে আপনার এই এই সবকিছুই হবে আপনার লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমের ওয়েবসাইটের মাধ্যমে। এবং এই লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম ওয়েবসাইটে আপনি কিভাবে কোর্স কন্টেন্ট, ডিজিটাল পদ্ধতিতে আপনি কিভাবে কোর্স কন্টেন্ট তৈরি করবেন সেটা শেখানো হবে, এবং সেটা শেখানোর পাশাপাশি আপনি একটা ওয়েবসাইট কিভাবে পরিচালনা করতে হয় সেই সেই কার্যক্রম আপনি শিখে যাবেন। যেভাবে আমরা ফেসবুক, ইউটিউব ব্যবহার করে থাকি, এরকম করে আমি কি করব, তো আমার একটা লার্নিং ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম যেটা সেটা আমি নিজে পরিচালনা করব, এবং সেটা আমারও একটা ওয়েবসাইট। হ্যাঁ, ইউটিউব, ফেসবুক যেটা যেমন অন্যের, কিন্তু এটা আমার সম্পূর্ণ, কিন্তু আমি ওনার, আমি একজন ওনার হিসাবে আমি একটা ওয়েবসাইট পরিচালনা করব, যে ওয়েবসাইটে আমার শিক্ষার্থীরা ভিজিটর হবে, শিক্ষার্থীরা এখান থেকে শিখবে, এবং সে শুধু শিখবে না, একটা ইন্টারেক্টিভ লার্নিং এখানে পাবে। তো লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম ওয়েবসাইট শিক্ষার্থীদের জন্য সুবিধাগুলো তুলে ধরা হলো। শিক্ষা উপকরণে সহজ প্রবেশাধিকার, যে কোনো সময় যে কোনো স্থান থেকে পাঠ সামগ্রী, লেকচার, নোট, ভিডিও, অ্যাসাইনমেন্ট ব্যবহার করা যায়। অর্থাৎ আপনার শিক্ষার্থীরা কেন এখানে আসবে, আপনার শিক্ষার্থীরা যে কোনো সময়, আপনি একটা লেসন তৈরি করলেন, যে কোনো সময় সে এই লেসনটা সে দেখে শিখতে পারবে, প্র্যাকটিস করতে পারবে, সে দেখে শিখতে পারবে, প্র্যাকটিস করতে পারবে, এবং তার তার সময় মতো, তার সুবিধাজনক সময় মতো, এবং সে যে কোনো পরিবেশে, যে কোনো স্থানে থেকে সে এটাকে যতবার খুশি ততবার কিন্তু এটা শিখতে পারবে, দেখতে পারবে। তাহলে আপনি যদি এই ধরনের একটা সুবিধা দেন আপনার শিক্ষার্থীকে, তাহলে আপনার শিক্ষার্থীর জন্যও যেমন উপকার, আপনার নিজের জন্যও প্যাসিভ ইনকামের একটা উপকার। সেটা কেমন, যেটা হচ্ছে আপনি দেখেন আপনার যে সময়টা, আপনি একটা জিনিস, আপনি একটা লেসন বা একটা কোর্স তৈরি করলেন, সেই কোর্সটা একবার তৈরি করতে যে সময়টা দিলেন, তারপর আপনার আর কোনো সময় দিতে হবে না। আপনি এখান থেকে লং টাইমের জন্য, লাইফ টাইমের জন্য একটা প্যাসিভ ইনকাম পেয়ে যাবেন। আপনার এখানে রকেট, বিকাশ, নগদ বা পার্সোনাল পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেট করার মাধ্যমে আপনার ওয়েবসাইটের সাথে আপনি এখান থেকে কিন্তু একটা আর্নিং জেনারেট করতে পারতেছেন। তবে এখানে আপনি আর্নিং জেনারেট করার জন্য আপনাকে ডিজিটাল মার্কেটিংও শিখতে হবে, আমরা সেই ডিজিটাল মার্কেটিংও আপনাকে শেখাচ্ছি। তো সবকিছুই দেখুন এখানে আমাদের এই যে অনলাইন এই লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম ওয়েবসাইটের মাধ্যমে আপনি আরো যেটা করতে পারেন সেটা হচ্ছে অনলাইন মূল্যায়ন ও কুইজ, অর্থাৎ শিক্ষার্থীরা অনলাইনে কুইজ দিতে, অ্যাসাইনমেন্ট জমা দিতে এবং দ্রুত ফলাফল পেতে পারে।
অর্থাৎ যেখানে শিখলে শিক্ষার্থীরা কি করতে পারবে, সে যে কোনো লেসন যে কোনো সময় এনরোল করে শিখে নিতে পারবে এবং A to Z শেখার মতো বিষয় তার যদি আগ্রহ বা মেধা ভালো থাকে, তাহলে সে কিন্তু অল্প সময়ের মধ্যে পুরো কোর্স বা পুরো বিষয়টা কিন্তু সে শিখতে চাইলে শিখতে পারবে, বুঝতে চাইলে বুঝতে পারবে। এবং এখানে দেখুন, এই আপনি এই আরো একটা ব্যবস্থা করবেন, যেটা হচ্ছে কুইজ সিস্টেম। অর্থাৎ আপনি এখানে এক্সাম সিস্টেম বা কুইজ সিস্টেম যেটা, সেইটা আপনি তৈরি করবেন। এবং সেটা কিভাবে তৈরি করবেন, খুব সহজে কিভাবে তৈরি করা যায়, এই ফর্মুলা আমরা এখানে দেখাবো, অর্থাৎ এআই এর ব্যবহার করে দেখাবো। অর্থাৎ আপনার যাতে খুবই সহজে আপনি একটা লেসন কিভাবে তৈরি করতে হয় এআই এর মাধ্যমে, এবং গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং এর মাধ্যমে আপনি আপনার স্ক্রিন রেকর্ড করে কিভাবে কাজ করবেন, সমস্ত বিষয় কিন্তু আমাদের এই কোর্সে তুলে ধরা আছে। এবং আমাদের কোর্সের সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে, আপনি এই কোর্স এনরোল করা মাত্রই আপনি সব অ্যাক্সেস পেয়ে যাবেন। অর্থাৎ আপনার যে সমস্ত সফটওয়্যার ব্যবহার করে আমি আমি এই কোর্স তৈরি করা থেকে শুরু করে ওয়েবসাইট পরিচালনার যত, ডিজিটাল মার্কেটিং যত কিছু দেখিয়েছি, সবকিছু কিন্তু আমাদের এই কোর্সের ভিতরেই পেয়ে যাবেন। কোর্স এনরোল করা মাত্রই আপনি পেয়ে যাবেন। অর্থাৎ কোনো কিছু আমাদের হাতে রাখা বা বাকি নেই। শুধুমাত্র আপনাদের সুবিধার্থে আমরা যেটা করেছি, যে আপনারা যদি কোথাও কোনো রকম প্রবলেম ফেস করেন, সেই প্রবলেমগুলো আমরা যাতে একটা ধারাবাহিক একটা শিডিউল তৈরি করেছি, সেই শিডিউলের মধ্যে আপনারা কি করবেন, এই প্রবলেমগুলো আমাদের সেই লাইভ প্রবলেম সলভিং বা লাইভ ক্লাসের যে ডেট বা নির্ধারিত ডেট শিডিউল করা আছে, সেইখানে এসে, অর্থাৎ আমরা বৃহস্পতিবার বৃহস্পতিবার থেকে, তবে এই ওরিয়েন্টেশন ক্লাসটা হবে 22 তারিখে, অর্থাৎ এটা বৃহস্পতিবারে, সরি। আর মঙ্গলবার থেকে আমাদের রাত 8:30 থেকে আমাদের শুরু হবে এই প্রবলেম সলভিং ক্লাস, প্রতি মঙ্গলবারে। এটা হচ্ছে 6 সপ্তাহ মেয়াদি। তো প্রতি সোমবারে, শুধুমাত্র প্রতি সোমবারে, মঙ্গলবারে আমরা সপ্তাহে একদিন 8:30 থেকে প্রবলেম সলভিং করাবো। অর্থাৎ এখানে প্রবলেম সলভিং হচ্ছে এটাই, যে আপনার যেখানে প্রবলেম হবে, যে যতটুকু যে বিষয়টা আপনি বুঝতেছেন না সেই বিষয়টা নিয়ে। তবে আমি আশা করি আপনাদের না বোঝার বিষয়টা খুব কমই থাকবে, কারণ আমাদের ব্যাচ যত যাচ্ছে দিন দিন, আমরা এই বিষয়গুলো আমরা বুঝতে পারতেছি যে আসলে কার কতটুকু সমস্যা হইতে পারে, কোন বিষয়টা সে বুঝতে প্রবলেম ফেস করতে পারে। তো সেই বিষয়ের উপরেও আমরা প্রবলেম সলিউশনের আমরা একটা রেকর্ডেড ভিডিও আপনাদের ব্যাচের জন্য আলাদা করে সেখানে আপলোড করে রাখি। যার কারণে এটা হচ্ছে অনেক অনেক অত্যাধুনিক, অনেক সুবিধাজনক একটা বিষয়। তো দেখুন, এখানে আরো সুবিধা হচ্ছে, ফোরাম, মেসেজিং বা নোটিশ বোর্ডের মাধ্যমে শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে যোগাযোগ সহজ হয়। নিজস্ব গতিতে শেখা, শিক্ষার্থীরা নিজেদের সুবিধা মতো সময় ও গতিতে লেখাপড়া করতে পারে, যেটা একটু আগেই বলেছি। তারপর সনদ প্রদান, কোর্স শেষে সার্টিফিকেট প্রদান করা যায়, যা ভবিষ্যতে কাজে লাগানো যায়। অর্থাৎ কোর্স শেষে আপনি চাইলে তা আপনার শিক্ষার্থীদের জন্য প্রোগ্রেস রিপোর্ট বা আপনি একটা সার্টিফিকেট তাদেরকে প্রদান করতে পারেন, এবং এই সার্টিফিকেটটা ম্যানুয়ালি প্রদান করতে হয় না। অর্থাৎ আপনি জনে জনে আপনি ডেকে ডেকে সার্টিফিকেট প্রদান করবেন বা কবে করবেন সেটা না। তা আপনার স্টুডেন্ট এখানে অটোমেটিক কোর্স কমপ্লিট করার সাথে সাথেই সে সার্টিফিকেট পেয়ে যাবে। সেখানে আপনি যে সার্টিফিকেটটা যাদের জন্য নির্ধারণ করবেন, জাস্ট আপনি একটা সার্টিফিকেটের সুন্দর একটা ডিজাইন টেমপ্লেট চুজ করে রাখবেন, সিলেক্ট করে দিবেন, সেখানে আপনার সিগনেচারটা আপলোড করে দিবেন, কোন কোর্স, স্টুডেন্টের নাম কি, এগুলো অটোমেটিক সার্টিফিকেট টেমপ্লেটে বসে যাবে, সেট হয়ে যাবে। তো আকর্ষণীয় ইন্টারেক্টিভ কন্টেন্ট থাকবে, যে যে কন্টেন্ট গুলো আপনারা তৈরি করবেন, ভিডিও, অ্যানিমেশন, ইন্টারেক্টিভ লেসনের মাধ্যমে শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানো যায়। সবচেয়ে বড় কথা, আপনি যদি আপনার এখন বর্তমানে দিন দিন ডে বাই ডে ইনক্রিজিং লার্নিং, ই লার্নিং, অর্থাৎ আপনার ই লার্নিং হচ্ছে এডুকেশনাল অনলাইন লার্নিং, যেটা এটা প্রতিনিয়ত কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আর এটা কিন্তু আপনার শিক্ষার্থীরা যে কোনো ভাবেই চেষ্টা করতেছে শেখার জন্য, জানার জন্য। কিন্তু বিক্ষিপ্ত ভাবে আসলে আমাদের শিক্ষার্থীরা জানতেছে বা শিখতেছে কিরকম। অর্থাৎ আপনি যদি ইউটিউবে যান, ইউটিউবে গেলে দেখতে পাবেন যে আপনার অনেকেই আছে যারা ইউটিউবে বিভিন্ন শিক্ষামূলক ভিডিও বা একাডেমিক অনেক লেসন দিয়ে থাকে। কিন্তু একটা লেসন শেষ করতে না করতেই দেখা গেছে কি, সেটার মধ্যে যদি কোনো প্রবলেম আসে, সেই প্রবলেমের বিষয়টা কিন্তু সে শিক্ষককে নোটিস করতে পারতেছে না, এবং সেই শিক্ষকও কিন্তু তার কোন শিক্ষার্থী দেখতেছে বা কে দেখতেছে, তার জন্য সে প্রপারলি যে গাইড করাটা, সেটা কিন্তু সে করতে পারতেছে না।
তো এতে করে একটা প্রবলেম কিন্তু থেকে যায়। আর এই লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু এই ধরনের কোনো সমস্যা নাই, কারণ এখানে আপনাদের সাথে আপনার 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 শিক্ষার্থীরা আপনার সাথে ওতপ্রোতভাবে কানেক্টেড, জড়িত। হুম। এখানে সে আপনার এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করবে, রেজিস্ট্রেশন করে একটা অ্যাকাউন্ট হবে, অ্যাকাউন্ট হওয়ার পর দেন এটা পারচেস করবে, তারপর এনরোল করবে। আপনি চাইলে লাইভ ক্লাসের ব্যবস্থাও করতে পারেন। আপনার যে লাইভ ক্লাসটা, এই লাইভ ক্লাসটাও কিন্তু একটু অত্যাধুনিক অন্যান্য প্ল্যাটফর্মের চেয়ে, অন্যান্য বিষয়ের চেয়ে কিন্তু এখানে একটু ভিন্ন মাত্রার, একটু উন্নত ধরনের লাইভ ক্লাস তৈরি করা যায়। এটার শিডিউল করা, এটার বিষয়গুলো আমরা একটু পরেই দেখবো। দেখবো যে সবকিছু আমাদের হ্যাঁ অনেক ভালো লাগবে। তো এইটা হচ্ছে আমাদের যারা আছে, যারা ইউটিউব বা বিভিন্ন ফেসবুকে বিভিন্ন জায়গায় আমরা আমাদের শিক্ষার্থীরা তারা তাদের কাঙ্ক্ষিত কোর্স বা কাঙ্ক্ষিত বিষয় নিয়ে শিখতে চায়, শেখার জন্য সে অধীর আগ্রহে থাকে। কিন্তু দেখা গেছে একটা দেখার পরে, একটা লেসন দেখার পরে, ভিডিওর একটা একটা পার্ট শেখার পরেই দেখা গেছে সেখানে কিছু প্রবলেম ফেস করলেও কিছু বলার নাই, করার নাই। তারপরেও আরেকটা বিষয় হচ্ছে, দেখা গেছে ওই ভিডিও শেষ করার পরে একটা বিনোদনমূলক ভিডিও চলে আসছে, তখন তার টাইমটা ওয়েস্ট হচ্ছে। কিন্তু এই জিনিসটা যদি আপনি একটা শিক্ষা প্ল্যাটফর্ম যদি আপনার জন্য স্পেসিফিক করে দেন আপনার শিক্ষার্থীর জন্য, তাহলে কিন্তু সে আপনার এই প্ল্যাটফর্ম ছেড়ে সে কোথাও যাবে না, সে এটা নিয়ে কিন্তু অনেক মজা পেয়ে যাবে। তো এখন আমি এই যতটুকু বুঝিয়েছি তারপর বিস্তারিত একদম প্র্যাকটিক্যালি দেখাবো, বুঝাবো যে আমাদের বিষয়গুলো কি, আমরা কিভাবে এইগুলো করব। তো তার আগে আমি 2-1 মিনিটের জন্য আপনাদের একটু মতামত জানতে চাই যে আপনারা আসলে কতটুকু বুঝতে পারছেন বা আমি আপনাদের জন্য কতটুকু বোঝাতে পেরেছি। এটা কি আনমিউট করে দিই। হুম। এই বিষয়ে আমরা যতটুকু যা দেখলাম, এখন আমাদের আপনাদের আনমিউট করে দিয়েছি। আপনারা যদি কেউ কথা বলতে চান তাহলে আমি আপনারা আনমিউট করে কথা বলেন। হুম। আচ্ছা ভাইয়া, আমার কথা কি শোনা যাচ্ছে? জি জি, আপনার কথা শোনা যাচ্ছে। ও আচ্ছা, আমার একটু ঢুকতে লেট হয়েছে, হয়তো ওই সময় বলে ফেলেছেন কিনা আমি বুঝতে পারছি না, তারপর কোশ্চেনটা করি। আচ্ছা আমি যতক্ষণ ঢুকেছি যা দেখতে পেলাম যে আপনারা ওই আমরা কিভাবে শিখতে পারবো, শিখার কি সুযোগ সুবিধা, এই সমস্ত জিনিসগুলো নিয়ে আলোচনা করেছেন, খুবই ভালো লেগেছে। কিন্তু আসলে কি কি বিষয় শিখাবেন ওই জিনিসটা কি আগে বলে ফেলেছেন কিনা নাকি বলেননি, আমি বুঝতে পারছি না আর কি। আচ্ছা আচ্ছা। তো আপনি রাশেদুল স্যার, আপনি ঠিক আছে, আমি আমি বুঝাচ্ছি। তো আমাদের এই সেমিনারটা রেকর্ড থাকবে, আপনাকে এটা দিয়েও দেব, সমস্যা নেই। কিন্তু আপনাদের একটা যেটা করতে হবে, আপনারা একটু আমাদের অন স্কিল আইটির গ্রুপে একটু কানেক্ট হবেন, যেখানে আমরা আমাদের ইনফরমেশন গুলো বা আমাদের এই এই যে সেমিনারের ভিডিওগুলো পাবেন। তো আমি সবাইকে একটা ফর্ম এই ফাঁকে আপনাদের চ্যাট অপশনে, যেহেতু আপনাদের সাথে এখন কানেক্টেড হওয়ার মতো আর কোনো ওয়ে নাই, চ্যাট বক্সেই আমি একটা লিংক দিয়ে দিই। হ্যাঁ, এটাতে আপনারা পরবর্তীতে কিন্তু আপনারা আমাদের গ্রুপে কানেক্টেড থাকলে অনেক কোশ্চেনও করতে পারবেন এবং এখান থেকে অনেক ইনফরমেশন গেদারও করতে পারবেন। তো আমি আমাদের গ্রুপের এটা দিয়ে দিচ্ছি। হোয়াটসঅ্যাপ। তা আমাদের আসলে কি কি শিখতে হবে, কি কি করতে হবে, এই বিষয়টাই আমরা লাইভ দেখাবো এখন। হ্যাঁ, আমি দেখাবো। তো এই দেখেন, এই গ্রুপের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা সবাই একটু কানেক্ট হয়ে নিন। হ্যাঁ, আচ্ছা। তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা যেটা বলেছিলাম আর কি, যে ডিজিটাল শিক্ষক হতে আমাদের শিক্ষার্থীদের একটা প্রপার গাইডলাইন দেওয়ার জন্য একটা স্পেসিফিক প্ল্যাটফর্ম তৈরি করে, শিক্ষা প্ল্যাটফর্ম তৈরি করে আমরা কিন্তু আমাদের শিক্ষার্থীদের পড়াতে পারি। তো এইখানে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে, আমরা যে বিষয়টা আমরা আমাদের স্কিল আমরা যেটা পড়াবো, যা শেখাবো, সেই বিষয়টা আমরা একবার তৈরি করে, মানে অর্থাৎ একবার একটা কোর্স আকারে তৈরি করে, কোর্স আকারে বলতে একটাকে আপনি মডিউল আকারে, আপনি যে বিষয়টা শেখাবেন টোটাল বিষয়টাকে একটা মডিউল আকারে, এবং মডিউলের আন্ডারে আপনারা চ্যাপ্টার চ্যাপ্টার পড়ে এন্ড দেন চ্যাপ্টার শেষে কুইজ সেট আপ করে, অর্থাৎ কুইজ সেট আপ করবেন। কুইজ সেট আপ করে আর তারপর আপনি একটা সর্বশেষে একটা সার্টিফিকেট বা একটা প্রোগ্রেস রিপোর্ট দিয়ে আপনি একটা লার্নিং প্ল্যাটফর্ম তৈরি করবেন। তো এইখানে আপনার শিক্ষার্থীরা, হ্যাঁ, এখানে আপনার শিক্ষার্থীরা কি করবে, যে এইখানে আপনার কোর্স সে কোর্সের লেসন গুলো সে শিখবে, দেখবে,
দেখে সে যে কোনো সময়ে শিখতে পারবে, প্র্যাকটিস করতে পারবে, যে কোনো সময় এটা করতে পারবে। এবং এটা অনলাইন ভিত্তিক হওয়াতে আপনার এই কোর্সটা অসংখ্যবার আপনার সেল হবে, এবং এটা প্যাসিভ ইনকাম তৈরি করার একটা সুযোগ, যেটা করে আপনি কি করতে পারবেন যে আপনি এই যে আমরা ম্যানুয়ালি যেটা করি, অর্থাৎ অফলাইনে কি করি, আমরা প্রতিনিয়ত আমাদের পড়াইতে হয়, প্রতিনিয়ত আমাদের প্রাইভেট কোচিং বা আমরা কোচ হিসাবেও যদি বা ট্রেনার হিসাবে, প্রশিক্ষক হিসাবে যদি আমরা শেখাই, তো এই বিষয়টা কিন্তু আমাদের প্রতিনিয়ত করাটা কিন্তু একটা ঝামেলার বিষয়, বা প্রতিনিয়ত করাও কিন্তু একটা সময়ের ব্যাপার এবং কষ্টসাধ্য বিষয়, সময় কষ্টসাধ্য এবং ব্যয়বহুল। তো এই সব কিছু মিলিয়ে আপনি যদি সময় স্বল্পতা এবং আপনার অর্থনৈতিক আয় বৃদ্ধির ক্ষেত্রেও সবকিছু সর্বদিক দিয়ে কিন্তু আপনার এই লার্নিং ম্যানেজমেন্ট প্ল্যাটফর্মে আসলে আপনি একজন ডিজিটাল শিক্ষক হিসেবে আপনার জন্য প্রচুর বেনিফিট আছে। তো এই বিষয়টাই আর কি আমরা এখন লাইভ দেখব। তো রাশেদ স্যার কি কিছু বুঝতে পারছেন? হ্যাঁ, জিনিসটা হচ্ছে যে আমি একটা কোর্স যদি সেল করতে চাই, কোর্সটা শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে কি করবো এই জিনিসগুলো কোর্সের মধ্যে থাকবেই তো। জি জি জি, সেইটা এর আপনি ভিতরে কিভাবে তৈরি করবেন সহজ উপায়ে, হুম, সেটাও আমরা শিখবো আর কি। সেটাকে কিভাবে তৈরি করা যায়, একটা কোর্স আকারে কিভাবে তৈরি করতে আমাদের কি কি সফটওয়্যার দরকার হয়, এবং কিভাবে আমরা খুব ইজিলি করা যায়, একটা বিষয়কে আমরা এআই এর মাধ্যমে আমরা ইজিলি করতে পারি, সেইটাও আমরা এখানে দেখিয়েছি কিভাবে আপনি ইজিলি কোর্স কন্টেন্ট তৈরি করবেন, কোশ্চেন তৈরি করবেন, সবকিছু আপনার এখানে কোনো বেশি পরিশ্রম বা বেশি মেধা খাটানোর কোনো প্রয়োজন হবে। আপনি জাস্ট কিভাবে আপনার আপনার যে একটা প্ল্যান আছে বা আপনি যে যে বিষয়টা জানেন, সেইটাকে খুবই ভালোভাবে মডিফিকেশন এনে এটারে খুবই অল্প সময়ের মধ্যে আপনি খুব দ্রুত আর কি আপনি একটা প্ল্যাটফর্ম দাঁড় করতে পারবেন, আপনি একটা কোর্স তৈরি করে ফেলতে পারবেন, সেই বিষয়টা আমরা শেখাবো। আচ্ছা, এখন তো আরো ডিটেলস দেখাবেন, তাহলে হয়তো আরো হ্যাঁ ভালো হ্যাঁ। বুঝবো আর কি। আবার আমরা এখানে গ্রাফিক্স ডিজাইনের জন্য ক্যানভা প্রো দেব, প্রো অ্যাক্সেস দেব, এবং বিভিন্ন যে সফটওয়্যার গুলো এডিটিং করার জন্য সেইগুলো দেব, এবং কিভাবে এইগুলো ব্যবহার করে আমরা কাজ করব সেটাও আমরা এই এই আমাদের কোর্সের মধ্যে থাকবে। এবং আমাদের টোটাল কোর্সটা সম্পূর্ণ কোর্সটাই হচ্ছে আপনার মানে আপনার জন্য স্বয়ং সম্পূর্ণ। বাট তারপরও আমরা লাইভ ক্লাস রেখেছি এই কারণেই যে প্রবলেম সলভিং ক্লাস, মানে আপনি যেখানে আটকে যাবেন, যে বিষয়টা জানতে চাইবেন, আমরা সেখানে আপনার হেল্প করব। এবং শুধুমাত্র তাই না, প্রবলেম সলভিং ক্লাসের জন্যও না, আপনারা যে কোনো সময় আমাকে নক করতে পারবেন। আপনি আপনি আমাকে মেসেজ করতে পারবেন, রাত 1টা 2টা নাই, আপনি যে কোনো সময় আমি মেসেজ করে রাখবেন, আমি আমার সুবিধা মতো সময় আমি আপনাকে নক করে আপনার প্রবলেম সলভ করে দেবো। এটা শুধুমাত্র ক্লাস না, এটা প্রবলেম সলভিং ক্লাসের যে সাপ্তাহিক যে ডেট, এটা ছাড়াও আমরা সাপোর্ট দিই। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি, শেয়ার করছি। পড়ানোর রিসোর্স হিসেবে আপনি মোবাইল ফোন থেকে একটি সবাইকে মিউট করি ভালো করে, না হলে আসলে ছবি তুললেন কোনো গাইড বই অথবা নোটস বই থেকে বা বইয়ের কোনো পেজ থেকে ছবি তুলেও পড়ানোর রিসোর্স হিসেবে আপনি অ্যানোটেশনের মাধ্যমে বোঝাতে পারেন, ব্যাখ্যা করতে পারেন, আপনি রেকর্ডেড লেসন তৈরি করতে পারেন। তাহলে এটা হচ্ছে একটা ইমেজ বা একটা ফটো, যেটা আমি ধরেন আমি ছবি তুলেছি অথবা এটা আপনি তৈরি করেছেন, যেভাবেই হোক আপনার এই এরকম একটা ইমেজ বা ফটো যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি ফটোকে কিভাবে জুম করে, দেখুন এভাবে জুম করে আপনি এটাকে অ্যানোটেশনের মাধ্যমে বোঝাবেন, রেকর্ড করে দেন এটাকে আপনি কোর্স আপলোড করতে পারবেন। আমি এখন শুরু করছি যে এই ইমেজটাকে নিয়ে এখন কাজ করব, যেটা সেটা হচ্ছে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম। তো যে অংশটাকে আমি বোঝাবো সেই অংশটাকে অ্যানোটেশন করার জন্য এভাবে করে আমাকে ফোকাস করে নিতে হবে, যে বিষয়টাকে আমার সিলেক্ট করে নিতে হবে। তো এরপরে দেখুন এখানে ডান পাশে কিছু টুলস আছে, এই টুলস গুলো ব্যবহার করে এটাকে আমরা অ্যানোটেশন করার জন্য এই টুলস গুলো ব্যবহার করব। যেমন দেখুন এখানে লাইন টুল আছে, এই লাইন টুলের মাধ্যমে আমি এইভাবে লাইন বাই লাইন বোঝাবো। যেমন লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম এলএমএস এ কোর্স আপলোড কিভাবে করতে হয়, কোর্স কন্টেন্ট কিভাবে সাজাতে হয়। তো লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম এলএমএস এ কোর্স আপলোড করতে হলে সঠিকভাবে কোর্স কন্টেন্ট তৈরি করা জরুরি। নিচে ধাপে ধাপে কিভাবে কোর্স কন্টেন্ট তৈরি করতে হয় তা ব্যাখ্যা করা হলো। তো এরপর দেখুন এখানে আরো কিছু টুলস আছে, যেমন রেক্টেঙ্গুলার আছে, এই রেক্টেঙ্গুলার ক্লিক করেও কিন্তু আপনি দেখুন এভাবে বুঝবেন, দেখুন কোর্সের উদ্দেশ্য ও লক্ষ্য নির্ধারণ,
এরপরে যে পয়েন্টগুলো আছে যেটা আপনি অ্যানোটেট করে করে আপনি ওয়ার্ড বাই ওয়ার্ড, এখানে দেখুন টিএক্সটি আছে, এখানে টেক্সট আছে। চাইলে আপনি এই লেখা একটা লিখতে মনে চাইলে আমি কিন্তু এখানে আবার দেখুন এইভাবে পাচ্ছেন। তাহলে আপনি কিভাবে অ্যানোটেশন করবেন, কিভাবে আপনি বোঝাবেন, কিভাবে আপনার কোন টুলস গুলো ব্যবহার করবেন সেগুলো আমরা এখান থেকে দেখে নিলাম। নিচের অংশে বোঝানোর জন্য ঠিক আছে, আপনি উপরের দিকে একটু ড্র্যাগ করবেন, এই যে আপনি মাউস ক্লিক করে উপরের দিকে ড্র্যাগ করে আবার এভাবে এভাবে করে প্রত্যেকটা লাইন বাই লাইন আপনি বোঝাবেন, ব্যাখ্যা করবেন। এভাবে কিন্তু আপনি পড়ানোর রিসোর্স হিসেবে একটা রেকর্ডেড ভিডিও তৈরি করতে পারেন, লেসন তৈরি করতে পারেন, যেটা আপনার লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমে আপলোড করবেন এবং সেটা একটা ভিডিও লেসন হিসেবে তৈরি করতে পারবেন। তো এটা ইমেজ দিয়ে আমি করে দেখালাম। এরপর আমি দেখাবো পিডিএফ করে কিভাবে করে। এখানে দেখুন আমরা পিডিএফ এর মাধ্যমেও কিন্তু পড়ানোর রিসোর্স তৈরি করতে পারি। আর এই পিডিএফটা কিভাবে আমরা তৈরি করব, ইমেজ এবং এখানে দেখুন যে আছে, তো এভাবে ডিজাইন তৈরি করতে পারবো, কি আপনি ব্যবহার করতে পারেন। তো এর মধ্যে দিয়ে ধরনের ম্যাথমেটিক্যাল যে সিম্বল গুলো তৈরি ইন্টিগ্রাল, এটা কিন্তু একটা সুন্দর একটা প্রেজেন্টেশন, যেটা আপনার রেডিমেড একটা প্রিসেট পেয়ে যাবেন। এবং এই প্রিসেটটা আপনি কিভাবে কাজ করবেন, অর্থাৎ রেডিমেড ডিজাইনের মাধ্যমে, গ্রাফিক আইকনের মাধ্যমে এবং বিভিন্ন ধরনের ডিজাইন শেপের মাধ্যমে আপনি কিভাবে একটা প্রেজেন্টেশন তৈরি করবেন, টপিকটা বা লেসনগুলো কিভাবে আপনি ক্রিয়েট করবেন, এগুলো কিন্তু আমি খুব ইজিলি দেখিয়েছি। এই ধরনের প্রেজেন্টেশন দেওয়ার জন্য আমরা কি করতে পারি, একটা পর্দা ফেলে দিতে পারি। প্রথমেই শুরু করার সময় আমরা একটা পর্দা ফেলে দিতে পারি, এইভাবে করে একটা পর্দা ফেলে দিতে পারি। তারপর আপনার ডিতে প্রেস করলে দেখবেন, কিবোর্ড থেকে ডিতে প্রেস করলে এভাবে ড্রাম বাজবে। তারপর আবার যদি ইউতে প্রেস করেন দেখবেন এই পর্দাটা উন্মোচন হয়ে যাবে। দেন আপনি আবার সিতে ক্লিক করেন, দেখুন এভাবে কিছু ইফেক্টস পাবেন, খুব সুন্দর সুন্দর ইফেক্টস পাবেন। কিভাবে করবেন অ্যানোটেশন করার জন্য দেখুন নিচে এই যে আমাদের এখানে ড্র অন পেজ, এই ড্র অন পেজে যে লেখাগুলো থাকবে বা টেক্সট গুলো থাকবে, সেই টেক্সট গুলো কিভাবে আমরা মার্ক করতে পারি। দেখুন এখানে মিট নিউ ফ্রেন্ডস এন্ড মেক লাইফ লং কানেকশন ইন আওয়ার ক্লাসরুম, ইউ উইল মিট অ্যামাজিং ফ্রেন্ডস ফ্রম। তো এইভাবে কিন্তু আপনি এটার ব্যাখ্যা করলেন, অর্থ বোঝালেন। তারপরে আপনি আরো অ্যানোটেশন করার জন্য এই ধরনের হাইলাইটস আছে, এই হাইলাইটার দিয়ে আপনি টানতে পারেন, ড্র্যাগ করতে পারেন। এভাবে করে কিন্তু আপনি বোঝাবেন। ইতিপূর্বে আমরা বুঝিয়েছি কিভাবে অ্যানোটেশন করতে হয়। এই প্রক্রিয়াটার নামই হচ্ছে অ্যানোটেশন করা, বা অ্যানোটেশন করে আপনি ড্র করে করে আপনার ওয়ার্ড বাই ওয়ার্ড, লাইন বাই লাইন পড়াবেন, বোঝাবেন। যেখানে আপনার বোঝানোর সেখানে আপনি বোঝাবেন। এভাবে করে কিন্তু আমরা পড়ানোর রিসোর্স তৈরি করে একটা স্ক্রিন রেকর্ড করে একটা ভিডিও লেসন তৈরি করতে পারি। এই ভিডিও লেসনটাই কিন্তু আমার লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমের একটা এলিমেন্ট। হ্যাঁ পারবো। আমরা দেখতে পাচ্ছি যে পিডিএফ আপনি যখন অ্যানোটেশন করে পড়াবেন, কোনো লেসন টপিক তৈরি করবেন, ফেজে থাকবেন, আপনার ক্যামেরা থাকবে, ওয়েবক্যাম থাকলে আপনি ফেজে আসতে পারবেন। তো ফেজে আসার পর দেখুন আপনি যখন এটা বড় করে দেখাচ্ছি, কেন বড় করে দেখাচ্ছি সেটা আপনি প্রথম পর্যায়ে, আপনার একটা ভিডিও লেসন তৈরি করার প্রথম পর্যায়ে আপনি নিজেকে বড় করে প্রেজেন্ট করবেন, অর্থাৎ পুরো ভিডিওতে আপনি থাকবেন, আপনার ফেজে যেটা রেকর্ড থাকবে সেটাতে আপনার, তারপর এটাকে ছোট করে এক কর্নারে রেখে দিবেন। তারপর আপনি আপনার যে লেসনটা নিয়ে বোঝাবেন, আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ বোঝাবেন, নিচে নিচে আসবেন, চলে আসবেন এবং স্ক্রল করবেন, স্ক্রল করতে করতে নিচে যাবে। তারপরে যদি আপনার দেখুন বাম পাশ থেকে আমরা ডান পাশে চলে আসলাম, কারণ কি বাম পাশে কোনো একটা কিছু আছে বা আমাকে বামে স্ক্রল করতে হচ্ছে, সেহেতু আমি বাম থেকে ডানে যে স্মার্ট বোর্ড বা ডিজিটাল বোর্ড ব্যবহার করেন সেটা কিন্তু আপনি ফিজিক্যালি করতেছেন, আর এটা হচ্ছে কম্পিউটারে, যার কারণে আপনার এই স্মার্ট বোর্ডের জন্য আপনার কোনো এক্সট্রা স্পেস দরকার নাই, আপনি কম্পিউটারের মধ্যেই স্মার্ট বোর্ড পেয়ে যাচ্ছেন। এখানে অনেক অসাধারণ টুলস আছে, যে টুলসের মাধ্যমে কিন্তু আপনি স্মার্ট বোর্ডের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ফেলতে পারবেন। দেখুন আমরা স্মার্ট বোর্ডটাকে ব্ল্যাক বোর্ডে পরিণত করলাম। এখানে আমরা রেড কালার নিয়ে, মার্কার পেন থেকে রেড কালার নিয়ে তো আমরা লিখব। দেখুন এখানে আমরা লিখে ফেললাম, আমরা যেটা লিখলাম সেটা আপনার গ্রাফিক ট্যাবের মাধ্যমে, আপনার পেন থাকবে, গ্রাফিক ট্যাব থাকবে, সেখানে যদি আপনারা লিখেন তাহলে এইভাবে আপনারা খুব সুন্দর করে লিখতে পারবেন। এটা আমি মাউস দিয়ে লিখেছি, কিন্তু আপনারা কিন্তু আরো সুন্দর করে লিখতে চাইলে গ্রাফিক ট্যাব ইউজ করবেন। তো এটাকে পুরো সিলেক্ট করা যায়, সিলেক্ট করে আবার ডিলিট করা যায়। দেখুন এখান থেকে ডিলিট অপশনও আছে, এখান থেকে আপনারা ডিলিটও করতে পারবেন। চাইলে আপনার যে কোনো ধরনের লেখালেখি করে কিন্তু আপনারা এখান থেকে বোঝাতে পারবেন। তারপর এই টুলসটাতে, এই বক্সের এই টুলসটাতে দেখুন আমাদের কি অসাধারণ টুলস আছে, যেটা হচ্ছে স্কেল।
এই স্কেল যদি আমরা নেই তাহলে আমরা জ্যামিতি করতে পারবো। দেখুন আমাদের জ্যামিতিকের মতো মানে গাণিতিকের যে একটা প্রান্ত আছে, এই পেন টুল দিয়ে টানতেছি, তো এখানে কালারটা দেওয়া হয়নি, হ্যাঁ তো এভাবে ড্র করলাম। তারপর আবার দেখুন এটাকে কিন্তু আবার ছোট করা যাবে, আবার রোটেট করা যাবে, একটু ঘোরানো যাবে। দেখুন এইভাবে ঘুরিয়ে আমরা আবার একটু নিচে এনে দেখুন এই মাঝ বরাবর যদি আমরা একটা রেখা টানি, হ্যাঁ এই রেখাটাকে বক্সে গেলাম, ম্যাজিক বক্সে যাই, যা সেট করতেছি, এইভাবে টেনে ধরবেন, এভাবে টেনে, হ্যাঁ এইখানে টেনে ধরলে আপনি এটাকে ছোট বড় করতে পারবেন। আর এইটা দিয়ে আপনি এইটাতে ক্লিক করা মানেই আপনাকে এখন তার একটা কোণ তৈরি করে আছে, এবং এটা রেখাগুলো কতটা ব্যাসার্ধে আছে, কত সেন্টিমিটারে, সেগুলো। আবার দেখেন আপনি যদি কোনো বইয়ের ছবি তুলে আনেন, সেই বইয়ের ছবি এনেও কিন্তু এখানে কপি পেস্ট করে এখানে রাখতে পারেন, রেখেও কিন্তু আপনি অ্যানোটেশন করে করে আপনি এই স্মার্ট বোর্ডের মাধ্যমে বোঝাতে পারবেন। তো অসাধারণ একটা স্মার্ট বোর্ড। তারপর আপনি চাইলে এটার আপনার কোনো এক্সট্রা কোনো নোট লেখার দরকার পড়ে, যে আপনি এই বাম পাশে আপনার এই পেজের কোনো একটা ভাবে কোডিং করে। তো আসলে আমরা অনেক কিছুই ব্যবহার করব, যেটা হচ্ছে আমাদের স্মার্ট বোর্ড ব্যবহার করব, যে স্মার্ট বোর্ড ব্যবহারের মাধ্যমে আমাদের যে আমরা যে বোর্ডে লিখে অনেক সময় আমাদের শিক্ষার্থীকে যে বোঝাই, এই বোঝানোর বিকল্প হিসাবে আমাদের স্মার্ট বোর্ড ব্যবহার করতে পারবো। এখানে এই কম্পিউটারের মাধ্যমে আমরা সফটওয়্যারের মাধ্যমে স্মার্ট বোর্ড ব্যবহার করবো। এই স্মার্ট বোর্ডটা অসাধারণ একটা স্মার্ট বোর্ড। এটা কিন্তু কোনো নর্মাল স্মার্ট বোর্ডের মতো না, নর্মাল বোর্ডের মতো না, অর্থাৎ যে বোর্ডটা দিয়ে আমরা শুধু চক পেন্সিলে বা মার্কার পেন দিয়ে আমরা লিখি এরকম না। এটার মধ্যে অনেক টুলস আছে, আপনি এটা দিয়ে অনেক কিছু আপনি বোঝাতে পারবেন, অনেক কিছুই দেখাতে পারবেন, এবং এটার অনেক অনেক কাজ আছে। এবং এই কোর্সের মধ্যে আমি দেখিয়েছি কিভাবে আপনি টাইপ না জানলেও কিভাবে ভয়েস টাইপিং এর মাধ্যমে আপনি কাজ করতে পারেন, কিভাবে আপনি আপনার নোট বা গাইডস থাকলে সেই ক্ষেত্রে সেইখান থেকে আপনি ছবি তুলে এনে সেটাকে টিএক্সটি করে, অর্থাৎ টিএক্সটি অর্থাৎ এই যে আমরা লেখালেখি যে করি কনভার্ট করি, অর্থাৎ টেক্সটে কনভার্ট করে সেটাকে আবার আমরা এআই এর মাধ্যমে এআই দিয়ে সেটাকে মডিফিকেশন এনে সেটাতে আমরা আমরা আরো লেসন তৈরি করতে পারবো। আমরা সেটা থেকে লেসন থেকে আমরা কি করতে পারবো, যে কুইজ তৈরি করতে পারবো, রেজাল্ট তৈরি করতে পারবো, এবং এই বিষয়গুলো নিয়েই আমরা আমাদের লার্নিং ম্যানেজমেন্ট যে প্ল্যাটফর্ম, যেটা আমরা নিজেরাই তৈরি করেছি, যেটা আমাদের কাছে আছে, আমরা একটু দেখাই। যেমন ধরেন এইটা হচ্ছে আমাদের লার্নিং ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম বা এই অনস্কিল আইটি। এই অনস্কিল আইটির মতো আপনারও একটা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম ওয়েবসাইট পরিচালনা করার মতো আপনার জন্য আমরা একটা সাইট তৈরি করেছি, সেম এই সাইটটার মতোই, যেখানে আপনি শিখতে পারবেন, যেখানে আপনি আপনার 70 থেকে 80 হাজার টাকা বছরে যে খরচটা আপনার একটা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম ওয়েবসাইট তৈরি করার জন্য, সেই খরচটা কিন্তু আপনার এই কোর্সের কারণে, এই কোর্স এনরোল করার কারণে আপনার সেটা লাগবে না। আপনি ব্যবহার করতে পারবেন এই ধরনের একটা ওয়েবসাইট, যে এবং এখানে আপনি শিখতে পারবেন কিভাবে আপনি কোর্স কন্টেন্টকে এইভাবে কোর্স আকারে, যেমন একটা কোর্সের টাইটেল, একটা কোর্সের নাম থাকবে, কোর্সের একটা ইন্ট্রো থাকবে বা ডেসক্রিপশন থাকবে, হ্যাঁ সেই ডেসক্রিপশনের পর আবার কোর্সের যে কন্টেন্ট গুলো আপনি সাজাবেন। যেমন এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এইগুলো কোর্সের, তো আমরা এখানেই দেখি যে দেখুন এইটা হচ্ছে কোর্সের একটা ইন্ট্রো, এবং এখানে দেখুন কোর্সের একটা ইন্ট্রো ভিডিও আছে। এই যে আমরা যেটা প্লে করি, একজন শিক্ষক, কোচ, প্রশিক্ষক লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম ওয়েবসাইট পরিচালনা শিখলে তার সুবিধাগুলো কি কি। শুরুতেই বলবো প্যাসিভ ইনকাম করার সুযোগ। তাহলে প্যাসিভ ইনকাম কি? প্যাসিভ ইনকাম হচ্ছে আপনি এমন একটি কাজ করলেন যা একবার তৈরি করার পর সেই কাজের ফল বা আয় ভোগ করতে থাকলেন লং টাইম ধরে। এতে করে একই কাজ প্রতিনিয়ত করার মতো বিরক্তিকর পরিস্থিতি থেকে মুক্তি পাওয়া যায়। ফলে নতুন কোনো কাজ বা ভিন্নধর্মী গবেষণায় সময় দিতে পারবেন, এছাড়াও নিজেকে রিল্যাক্স মোডে রাখতে পারবেন। তাহলে বিস্তারিত আলোচনায় আসি। অফলাইনে আমরা যেভাবে ক্লাসরুম, কোচিং সেন্টার, প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করি অথবা অফিস, বাসা, রুম ভাড়া নিয়ে ব্যয়বহুলভাবে একটি নির্দিষ্ট এলাকায় ছাত্রছাত্রীদের শেখাই বা পাঠদান করে থাকি। প্রতিদিন একই বিষয়ে পাঠদান করাতে হয়, যেখানে অনলাইন ভিত্তিক লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম ওয়েবসাইট ব্যবহার করে আপনি প্রতিদিনের কাজ একবার করে অসংখ্য শিক্ষার্থীদের কাছে আপনার জ্ঞানকে ছড়িয়ে দিতে পারছেন। শুধু কি তাই, আরো মজার বিষয় আছে। অনলাইনে আপনি
দেশব্যাপী সুনামের সাথে সুপরিচিতি লাভ করবেন। এছাড়াও রকেট, নগদ, বিকাশ ও অন্যান্য অনলাইন পেমেন্ট গেটওয়ে ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের থেকে অটো পেমেন্ট আসতে থাকবে, যেটা একটু আগেই বলেছি প্যাসিভ ইনকাম হবে। লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম ওয়েবসাইট, এটি একটি অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম ব্যবস্থা যেখানে শিক্ষার্থীরা যে কোনো সময়ে যে কোনো পরিবেশে এমনকি একাকী নিরিবিলি স্থানে থেকে যে কোনো বিষয়ে শিখতে বা জ্ঞান অর্জন করতে পারে। এখানে রকেট, বিকাশ, নগদ এর অনলাইন পেমেন্ট সিস্টেমে পেমেন্ট করে শিক্ষার্থীরা কোর্স এনরোল করা থেকে শুরু করে কুইজ বা প্রশ্ন পর্বে অংশগ্রহণ করতে পারে। প্রশ্ন পর্ব শেষে সাথে সাথেই মার্কস সহ পাস অথবা ফেল রেজাল্ট দেখতে পায়। রেজাল্ট শিট বা উত্তরপত্রের ভুল সঠিক যাচাই করতে পারে। কোর্স শেষে অটোমেটিক সিস্টেম থাকা সার্টিফিকেট অর্জন করতে পারে, যে সার্টিফিকেটে শিক্ষক বা কোচ বা প্রশিক্ষকের সিগনেচার, কোর্সের নাম, শিক্ষার্থীর নাম সবকিছু অটোমেটিক প্রক্রিয়ায় হয়ে থাকে। সার্টিফিকেট ডাউনলোড করা যায়, প্রিন্ট করা যায় ও সোশ্যাল মিডিয়া শেয়ার করা যায়। যেখানে একজন শিক্ষক বা কোচ বা প্রশিক্ষক একাডেমিক হোক, নন একাডেমিক, টেকনিক্যাল হোক, নন টেকনিক্যাল, যে কোনো ধরনের বিষয়ে পড়ানো বা শেখানোর অভিজ্ঞতাকে ব্যবহার করে টেক্সট, ইমেজ, অডিও ও ভিডিও লেসন দিয়ে কোর্স তৈরি করে কোর্সের মূল্য নির্ধারণ করে কোর্সকে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম ওয়েবসাইটে আপলোড করবে। ডিজিটাল মার্কেটিং অর্থাৎ ফেসবুক, ইমেল, হোয়াটসঅ্যাপ, SMS মার্কেটিং করে আপনার কোর্সকে সেল করা, এই পুরো প্রক্রিয়া শেখানোর মাধ্যমে আপনি হয়ে উঠবেন একজন ডিজিটাল শিক্ষক। তাহলে এইটা এরকম একটা ইন্ট্রো থাকবে, আপনার একটা ইন্ট্রো তৈরি করবেন। সবকিছু কিভাবে তৈরি করতে হবে, এই ইন্ট্রো ভিডিও কিভাবে তৈরি করতে হবে, কিভাবে আপনার গ্রাফিক্সের কাজ করবেন, কিভাবে আপনার ভিডিও এডিটিং এর কাজ করবেন, কিভাবে আপনি কোর্সের মূল্য নির্ধারণ করে একটা কোর্সের প্রাইস নির্ধারণ করে পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেট করবেন, এইগুলো আমাদের থাকবে। এবং দেখুন এই যে আমরা যেভাবে করেছি অর্থাৎ ডিজিটাল শিক্ষক প্রশিক্ষণ সম্পর্কে এই যে সবকিছু করেছি যা আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে। তারপর দেখুন এইখানে আমাদের যে কোর্স মডিউল গুলো আমরা বলেছিলাম যে মডিউল আকারে কিভাবে সাজাতে হয়, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মডিউল। তো আমি আপনারা একটা বিষয়ে মডিউল বলতে আপনারা একটা বিষয়ের যদি অধ্যায় দেন, যে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, এভাবে করে করে আপনারা কিন্তু অধ্যায় অধ্যায় করতে পারেন। আবার অধ্যায়ের আন্ডারে আপনারা কি করবেন, এইরকম চ্যাপ্টার গুলো তৈরি করবেন। তো এখানে দেখুন এই যে বাটনে ক্লিক করার সাথে সাথে এটা হাইড হচ্ছে, এটা শো হচ্ছে, এটা ওপেন হচ্ছে, তাই না? এভাবে করে করে কিন্তু আমাদের এই লেসন গুলো আমরা তৈরি করতে পারবো এবং এই লেসন গুলো এখানে আপলোড করে দিলে আমার শিক্ষার্থীরা খুব সহজেই তারা বুঝতে পারবে এবং এই 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 লেসন গুলো তারা কি করতে পারবে, এনরোল করতে পারবে। এখানে আপনি ইমেজ দেখুন, এখানে আমরা যদি ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে এই বিষয়টা যখন আমরা পড়তে চাইবো, দেখুন এখানে আমরা এখান থেকে রিড করে নিতে পারছি, এভাবে কিন্তু রিড করতে পারতেছি। তারপর আমার যেখানে দরকার, যেমন আমার এইটা এখানে দরকার, এই বিষয়টা আমরা যখন আসবো তখন এখানে এসে দেখুন এখানে আমরা এই যে আমাদের ভিডিও আছে, আমরা ভিডিও গুলো দেখতে পারবো, ভিডিও দেখতে পাবো, এইভাবে এখানে করে আমাদের কিন্তু সাউন্ড আমি করতে পারবো, আমার আমরা এইটাকে অনেক ইমেজের বড় করে মাধ্যমে, দেখতে পারবো। এটা একটা ইমেজ, সেই ইমেজ। তারপর দেখুন এখান থেকে আমরা সফটওয়্যার, যেসব সফটওয়্যার গুলো আমরা ব্যবহার করেছি সেই সব সফটওয়্যারের ডাউনলোড লিংক এখানে পেয়ে যাব এবং প্রিমিয়াম সফটওয়্যার গুলোর লাইসেন্স কি কোড এখানে আমরা পেয়ে যাব। সেই লাইসেন্স কোড গুলো দিয়ে কিভাবে অ্যাক্টিভ করতে হবে সেইটারও আমাদের ভিডিও দেওয়া আছে। সেটার জন্য এখানে দেখুন এটা হচ্ছে মূলত মূল কোর্স। এটা এখানে দুইটা কোর্স, একসাথে দুইটা কোর্স। সেটা হচ্ছে একটা হচ্ছে আপনাদের জন্য যে এই পুরো কোর্সটা আপনি শিখবেন, শেখার ফলে এখানে আপনি অ্যাসাইনমেন্ট পাবেন, কুইজ পাবেন, কুইজ অংশগ্রহণ করতে পারবেন এবং কুইজ অংশগ্রহণ সাথে সাথে একটা রেজাল্টও পাবেন। এবং এখানে অ্যাসাইনমেন্ট আছে, এই অ্যাসাইনমেন্ট জমা দিলে আপনার যে মেন্টর বা আপনার যে এই এই যেমন আমরা কি করতে পারবো, আমরা আমরা ইনস্ট্রাক্টর হিসেবে আমরা আপনার এই এই অ্যাসাইনমেন্ট মূল্যায়ন করতে পারবো, দেখতে পারবো। তারপর দেখুন এখানে আপনার লাইভ ক্লাসের যে শিডিউল গুলো, এখানে ক্লিক করার সাথে সাথে যে লাইভ ক্লাসের শিডিউল দেখতে পারবে, হ্যাঁ। এখানে আবার দেখুন আমাদের যে আরো আরো বিষয়গুলো আছে, আমরা সবকিছু শেখার পরে দেখার পরে আমরা সর্বশেষে কিন্তু এখান থেকে একটা সার্টিফিকেটও পাবো, হ্যাঁ। আমরা যদি দেখি যে এখানে একটু ক্রস বাটনে ক্লিক করি, যে এই কোর্স কমপ্লিট করার পর দেখুন এখানে একটা ডাইনামিক সার্টিফিকেট আছে, এই যে এই সার্টিফিকেটটা কিন্তু আনলক হয়ে যাবে এবং সার্টিফিকেটের মধ্যে কোর্সের নাম এবং আমি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকি তাহলে আমার এই নামটাও এখানে অটোমেটিক্যালি সেট হয়ে যাবে। তো এইটাও কিন্তু আমি ডাউনলোড করতে পারবো, শেয়ার করতে পারবো। এইভাবে এইভাবে একটা ইন্টারেক্টিভ জিনিস, যেটা আমরা খুব একটা অত্যাধুনিক একটা প্ল্যাটফর্ম, লার্নিং ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম, এটাই কিন্তু এখন ট্রেন্ডি একটা জিনিস।
যেটা আপনি তৈরি করে আপনার স্টুডেন্টের কে শিখাতে পারবেন খুব সহজেই। এখানে কোর্স এনরোলমেন্ট, এঙ্গেজমেন্ট এবং মার্কেটিং সবকিছুই কিন্তু আমাদের শেখানো হবে। কিভাবে কোর্স তৈরি করে আপনি এই যে এখানে আমরা আমরা প্রথমে দেখলাম যে কোর্স কিভাবে তৈরি করতে হয়, তৈরিকৃত কোর্স গুলো এখানে আমরা লেসন আকারে কিভাবে সাজাবো, এই বিষয়গুলোই কিন্তু আমরা আসলে বোঝাতে চেষ্টা করেছি। তো এই পর্বে আমি আমার আরেক ভিডিও, তো এইগুলো করার মাধ্যমে আমি আমার আরো একটা জিনিস সহজ হয়ে যাবে। আমি আরেকটু দেখাই। অপশন এই যে রেজিস্টার বাটনে ক্লিক করে রেজিস্ট্রেশন করে দেন আপনার তৈরিকৃত কোর্স এনরোল করবে। এখানে রেজিস্ট্রেশন করার পর কিন্তু লগ ইন করতে হবে। পর নিতেন এরপর যে কন্টেন্ট এর জন্য আমরা তো ইমেজ, অডিও, ভিডিও ব্যবহার করতে হয় এবং এগুলো একটা একটা ইমেজও আপনি কিভাবে তৈরি করবেন, কোর্সের ইন্ট্রো ভিডিও তৈরি করবেন কিভাবে, সবকিছু বিস্তারিত এই কোর্সে শেখানো আছে, দেখানো আছে। তো আমরা এই কোর্সটাতে যদি প্রবেশ করি, দেখুন এই যে ডিজিটাল শিক্ষক রিয়েল লাইভ কোর্স। রিয়েল লাইভ বলতে এখানে রেকর্ডিং এবং লাইভ ক্লাসের সমন্বয় করা। তো দেখুন যে ডিজিটাল শিক্ষক প্রশিক্ষণ রিয়েল লাইভ কোর্স, এই কোর্সের মূল্য হচ্ছে 1000 টাকা। এখানে একটা ইন্ট্রো ভিডিও আছে, যে ইন্ট্রো ভিডিওটা আপনিও ব্যবহার করবেন, আপনার কোর্স সম্বন্ধে আপনিও এখানে দেখাবেন। এরপর দেখুন এই কোর্স সম্পর্কে বিস্তারিত লেখা। এখানে আমরা দেখছি কোর্স অ্যাবাউট বা অ্যাবাউট কোর্স। এই যে আমরা যদি এই শো মোর বাটনে ক্লিক করি তাহলে এই পুরো কোর্সের সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত ধারণা পেয়ে যাব এখান থেকে। তারপর দেখুন এখানে আমরা কোর্সে কি শিখবো, সহজেই এই বিষয়গুলো কিভাবে গোছাবো, কিভাবে তৈরি করব, সাজাবো, সেগুলো কিন্তু আমরা এই কোর্সে দেখিয়েছি। তাহলে আবার এটার অনেক শিক্ষক তো এইটা ভিত্তি করবে আমরা পাবো ফোন নাম্বার, ইমেল, আমরা একটা কোর্স। তো এই কোর্সটা আমরা বাই করবো অর্থাৎ পারচেস করবো। দেখুন কিভাবে করি। আমরা এই যে অ্যাড টু কার্ট অপশনে গিয়ে কার্ট অপশনে ক্লিক করব, তারপর আবার ভিউ কার্টে যাব। ভিউ কার্ট থেকে আমরা কি করব, নিচে এসে যে প্রসিড টু চেক আউটে যাব। চেক আউটে এসে যেমন এখানে কোর্সের যে মূল্যটা আছে, তো তার আগে আমাদেরকে বিলিং অ্যাড্রেসটা দিতে হবে, নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস। এই যে আমাদের নাম, ফোন নাম্বার, এটা আপনার স্টুডেন্ট বা আপনিও কিন্তু করবেন, অর্থাৎ আপনার নাম, ফোন নাম্বার, আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে তারপরে কি করবেন, এই যে কোর্সের যে মূল্যটা আছে সেটা পরিশোধ করবেন কিভাবে। ওই যে দেখুন এখানে পার্সোনাল অ্যাকাউন্ট লেখা আছে এবং কি করবেন, আপনি যে নাম্বার থেকে টাকাটা পাঠিয়েছেন সেই নাম্বারটা দিয়ে একটা ট্রানজ্যাকশন আইডি দিয়ে জাস্ট আপনি প্লেস অর্ডারে ক্লিক করবেন। তখন আপনার স্টুডেন্ট থেকে পেমেন্ট নিলেন, তখন আপনি কি করবেন, আপনি এই যে এখানে এসে আপনার ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে এসে আপনি অর্ডারে যাবেন, অর্ডার চেক করবেন। তো অর্ডার চেক করলে আপনি দেখতে পাবেন যে আপনাকে কেউ অর্ডার করেছে। কিভাবে অর্ডার করেছে দেখতে পাচ্ছেন আমরা, যে একটু আগে আমাদের একটা অর্ডার করেছে। তো এটা অন হোল্ডে আছে, আপনি অর্ডারটা দেখে সাথে সাথে সেটাকে কি করবেন, কমপ্লিট করে দিবেন না, সাথে সাথেই কমপ্লিট করবেন না। আপনি এখানে দেখবেন যে আপনি যে নাম্বার থেকে টাকাটা আসার কথা সেই নাম্বার থেকে টাকাটা পেয়েছেন কিনা। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা নাম্বার ছিল, সেই নাম্বারটা হচ্ছে এইটা। আর আমার এই নাম্বারটাতে এর বিকাশ আছে, আর এইটা সঠিক কিনা। যখন আমি এটাকে যাচাই করব, যাচাই করার পরে দেখে আমরা কি করব, এই কমপ্লিট বাটনে ক্লিক করে দেন আপডেট বাটনে যখন ক্লিক করব তাহলে সেই আমার যে স্টুডেন্ট তার কোর্স কিন্তু এনরোল করার জন্য অ্যাপ্রুভ অনুমতি আমি দিয়ে দিলাম। যতক্ষণ পর্যন্ত আমি এই পেমেন্ট ভেরিফিকেশন না করে এটা করছি ততক্ষণ পর্যন্ত আমার স্টুডেন্ট সে এই কোর্সের মডিউল লেসন পর্যন্তই দেখতে পারবে, কিন্তু তার ভিতরে কিন্তু প্রবেশ করতে পারবে না, কোর্স করতে পারবে না, কোর্সের সার্টিফিকেট পাবে না, কোর্সের কুইজে যেতে পারবে না। তো এই পুরো বিষয়টাই আমরা এখান থেকে দেখে নিচ্ছি। এরপর আরেকটা জিনিস আছে, অ্যাডমিন প্যানেলে এসে আরেকটা জিনিস চেক করতে পারবেন, সেটা হচ্ছে আপনার কতগুলো কোর্স, আপনার কোন কোর্সটা কতবার সেল হলো এবং আপনি কি পরিমাণ আয় করতেছেন, কতবার সেল করলেন, কোন তারিখে কত তারিখে আপনি কোন কোর্সটা সেল করছেন, এই তারিখ অনুযায়ী অর্থাৎ ডেট অনুযায়ী আপনি দেখতে পারবেন। মান্থলি, ইয়ারলি, সপ্তাহে, এভরিথিং আপনি ভালো একটা রিপোর্ট পেয়ে যাবেন, যে রিপোর্টের জন্য বা আপনার কোনো ক্যালকুলেশন নিজে হাতে করতে হবে না। এই ক্যালকুলেশন আপনাকে নিজে হাতে করতেই হবে না। আপনি এই যে সামারিগুলো দেখতে পারবেন, এন্ড দেন এই হিসাবের রিপোর্টও আপনি ডাউনলোড করতে পারবেন এক্সেল ফাইলের মাধ্যমে। এখানে আপনার টোটাল হিসাবটা থেকে যাবে, আপনি কতগুলো কোর্স সেল হলো, কত টাকার সেল হলো, কোন কোন তারিখে আপনার কয়টা সেল করলেন, এভরিথিং কিন্তু এখানে আপনি দেখতে পারবেন, খুব স্পষ্টভাবে দেখতে পারবেন, খুব ডাইনামিক একটা জিনিস।
তো এই ডিজিটাল শিক্ষক প্রশিক্ষণে যা যা থাকছে, আপনি কিভাবে কোর্স তৈরি করবেন, কোর্স তৈরি করার পর এই কোর্স তৈরি করার যে পদ্ধতিগুলো, সেই পদ্ধতিগুলো আমরা কিভাবে ব্যবহার করেছি, কোন সফটওয়্যার ব্যবহার করেছি, সেই সফটওয়্যারের লিঙ্ক পেয়ে যাবেন। এবং এটা ব্যবহার করার জন্য আমাদের একটা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম ওয়েবসাইট প্রয়োজন, যেটা আপনি আমাদের থেকে পাবেন, যেটা এইখান থেকে কি হবে, আপনি এটা প্র্যাকটিস করার জন্য পাবেন। প্র্যাকটিস করার জন্য, শেখার জন্য আপনি একটা অ্যাক্সেস পেয়ে যাবেন, যেটার জন্য আপনার কোনো টাকা দিতে হবে না, পেমেন্ট করতে হবে না, কিন্তু আপনি এটা এটা দেখে শিখে, পরিচালনা শিখে, শেখার পর দেন আপনি কিন্তু ডিজিটাল মার্কেটিং করতে পারবেন। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং করবেন কার? আপনার নিজের ওয়েবসাইটে। তো শেখার পরে যদি আপনি চান যে আপনি একটা প্ল্যাটফর্ম নিজে দাঁড়া করবেন, তার জন্য আপনি কিন্তু একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন, একটা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম ওয়েবসাইট তৈরি করতে পারবেন, যে ওয়েবসাইটটা আপনার অফিসিয়ালি যদি আপনি একটা ওয়েবসাইট তৈরি করতে যান, তাহলে সেই ক্ষেত্রে আপনার যেটা খরচ হবে 70 থেকে 80 হাজার টাকা বাৎসরিকভাবে খরচ হবে প্রত্যেকটা অফিসিয়াল সফটওয়্যারের মাধ্যমে আপনি একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে। কিন্তু আপনি শেখার জন্য বা আপনার আপনার নতুন অবস্থায় এই টাকা যদি আপনার খরচ করতে না হয়, সেই কথা চিন্তা করে আমরা খুব কম খরচে আপনাকে সাপোর্ট দেব, একটা একটা ওয়েবসাইট তৈরি করে দেব, যেটা আপনি খুবই অল্প টাকার মধ্যে আপনার একটা সাইট তৈরি করে দেব। সেখানে শুধুমাত্র আপনার ডোমেন হোস্টিংটা আপনার কিনতে হবে, অথবা আপনি আমাদের থেকে ডোমেন হোস্টিং নিতে পারেন, এবং আপনি পুরো সাইটটাও আপনি আমাদের থেকে করিয়ে নিতে পারেন। তো এই এই পুরো কোর্সের যে বিষয়গুলো, বিষয়বস্তু যা কিছু এখানে দেখানো আছে, যে কোর্স তৈরি করা, লার্নিং ম্যানেজমেন্ট, সাইট পরিচালনা এবং ডিজিটাল মার্কেটিং, এইগুলো কিন্তু আমাদের একটা কোর্সের ভিতরেই সবকিছু এই মডিউলের মধ্যে আপনি পেয়ে যাবেন। এবং আমি এখানে যেটা করেছি সেটা হচ্ছে, আরেকটা জিনিস যদি দেখাই, যে দেখেন যে এইখানে আমি একটা ব্যাচের জন্য একটা কোর্স আলাদা করেছি। আমরা বলেছি না যে দুইটা কোর্স, একটা এইটা হচ্ছে আপনাদের ব্যাচের জন্য। ব্যাচের কোর্সে কি হবে, যে এইখানে আপনি আপনাদের শিডিউলটা পাবেন, যে কয় তারিখে কোন ক্লাসটা হতে যাচ্ছে। হ্যাঁ, কয় তারিখে কোন ক্লাসটা হতে যাচ্ছে এবং কোন লেসন গুলো শেখার পর আপনি আবার প্রবলেম সলভিং ক্লাসে আসবেন কয় তারিখে, সেইটা কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ ধারাবাহিক ভাবে সাজিয়ে দেওয়া আছে। এখানে আপনি দেখতে পাবেন, এই লিঙ্কে প্রবেশ করলে বা এই কোর্সটা এনরোল করলে আপনি এখানে দেখতে পাবেন। তো এইভাবে করে দেখেন, প্রত্যেকটা বিষয় কিন্তু এইভাবে আমরা সাজিয়ে রেখেছি। এই বিষয়গুলো কিন্তু আপনি এখান থেকে শিখবেন না, আপনি শিখবেন কোথা থেকে? আপনি শিখবেন হচ্ছে এই যে আমাদের মূল যে কোর্সটা থাকবে সেটা থেকে। এই যে মূল কোর্স হচ্ছে এইটা। হ্যাঁ, এই যে কোর্স তৈরি করা শিখুন, তারপর আমাদের লার্নিং ম্যানেজমেন্ট, সাইট পরিচালনা করুন, ডিজিটাল শিক্ষক, এইগুলো হচ্ছে আপনাদের মূল কোর্স। কিন্তু আর আপনারা এইখান থেকে কি করবেন, এখান থেকে শিডিউল, যেটাকে মডিউল বা শিডিউল বলে, এই মডিউল বা শিডিউলের জন্য আপনাদের একটা আলাদা কোর্স করা হয়েছে। শুধু এই কারণেই না, আরো একটা জিনিস হচ্ছে, এইখানে আপনি আমাদের সবকিছু দেখানো আছে, সবকিছু কার্যক্রম সেখান থেকে আপনি দেখবেন, শিখবেন, প্লাস আপনি এক্সাম দিবেন, রেজাল্ট করবেন, রেজাল্ট পাবেন সাথে সাথে, এবং আপনার অ্যাসাইনমেন্টও হবে, এবং আপনি সার্টিফিকেটও পাবেন এখান থেকে। কিন্তু এই যে আমরা লাইভ ক্লাসগুলো নেব, এই লাইভ ক্লাসগুলোর তারিখ কিন্তু এখানে, শিডিউল এখানে। আর এই লাইভ ক্লাসের যে রেকর্ডগুলো, এই রেকর্ডগুলো আপনি আবার এইখানে পাবেন, এই যে এখানে, এই যে ডিজিটাল শিক্ষক প্রশিক্ষণ কোর্সের লাইভ লাইভ ক্লাস, অর্থাৎ আপনার ব্যাচের মধ্যে আপনি এগুলো পেয়ে যাবেন। কারণ আমাদের অনেকগুলো ব্যাচ হবে, তাই আমরা ব্যাচ হিসাবে, ব্যাচ আলাদা আলাদা করে ব্যাচের জন্য যে লাইভ ক্লাসগুলো, সেগুলো তাদের ব্যাচে আমরা এটা ইনক্লুড করে দেব, তাদের ব্যাচে আপলোড করব। এবং এখানে বোনাস কিছু ভিডিও আছে, যেগুলো হচ্ছে আপনি দেখেন, আপনি একটা সফটওয়্যার ডিজিটাল শিক্ষক হতে আসছেন, আপনার এখানে অনেকের বলতে ম্যাক্সিমামের ক্ষেত্রে হয় কি, যে এই যে আপনি শিখতে আসছেন একটা জিনিস, সেটার মধ্যে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার শিক্ষার্থীরা কিন্তু অনেক অ্যাডভান্স, এখন তারা প্রযুক্তিতে অনেক আগিয়ে, কারণ তারা ডিজিটাল ডিভাইস নিয়ে বেশি নাড়াচাড়া করে, তারা এই বিষয়গুলো তারা অনেক ভালোই বুঝে, এবং ডে বাই ডে আরো ভালো বুঝবে। যদি আপনি ডিজিটাল হন, তাহলে আপনার স্টুডেন্টের ডিজিটাল না হয়ে কিন্তু উপায় নেই। আর আপনার এই ডিজিটাল পদ্ধতি যে সুবিধা আছে, এই সুবিধা অফলাইনে আপনি দিতে পারবেন, এত ইন্টারেক্টিভ করে আপনি বোঝাতে, বা আপনি একবার বোঝানোর যে ফল ভোগ করবেন সারা জীবন, সেইটা আপনার অফলাইন দ্বারা সম্ভব না। এই সুবিধার জন্যই কিন্তু আমরা এটা করেছি। হ্যাঁ, এই এত আপনার অসংখ্য শিক্ষার্থী, যে কোনো দেশের যে কোনো প্রান্ত থেকে অসংখ্য শিক্ষার্থী আপনার এই কোর্স করতে পারে, কিন্তু আপনি কিন্তু অফলাইনে এই সার্ভিস আপনি দিতে পারবেন না। হ্যাঁ, আপনি একজন এন্টারপ্রেনার, আপনি একজন উদ্যোক্তা, আপনি প্রোডাক্ট তৈরি করতেছেন। আপনি কি প্রোডাক্ট তৈরি করতেছেন জানেন? আপনি একটা ডিজিটাল প্রোডাক্ট তৈরি করতেছেন, ডিজিটাল ডিজিটাল পণ্য, এটা একটা ডিজিটাল পণ্য।
আপনি এটা সেল করবেন, উৎপাদন করবেন, আপনি একজন উদ্যোক্তা, আপনি সেল করবেন, আপনি আপনার একটা বিজনেস, ঠিক আছে? তো এই যে জিনিসগুলো, এই পুরো কার্যক্রম হচ্ছে এইখানের মধ্যে আমাদের শেখানো। তো এখন আমরা, তো আমি আশা করি কিছুটা বোঝাতে পেরেছি। তারপরেও আপনি যদি না বুঝেন, আপনি এখানে কোশ্চেন করবেন স্যার, আমি আপনার কোশ্চেন গুলো নিব। আমি এখন আনমিউট করে দেবো সবাইকে। সবাইকে আমি আনমিউট করেছি। এই বিষয়ে কারো কোনো বক্তব্য থাকলে, বলার থাকলে অবশ্যই বলবেন। হ্যাঁ ভাইয়া, জি। যাক ধন্যবাদ, আপনার একটা সুযোগ নিয়ে আসছেন, অনেক ভালো। এখন এক ব্যক্তি তো এখানে কোর্স ক্রিয়েট শিখবে, গ্রাফিক্স এর কাজ আছে, ভিডিও এডিটিং এর কাজ আছে, ডিজিটাল মার্কেটিং এর কাজ আছে। এক ব্যক্তির পক্ষে তো আর এত কিছু সম্ভব না। হ্যাঁ, এই হয়তো এটা পার্ট এটা আমরা জেনে বুঝেই আমরা যেটা করেছি, যে আপনি আসলে ভিডিও এডিটিং এ বা আপনি গ্রাফিক্স ডিজাইনার হিসাবে আপনার এক্সপার্ট হওয়ার কোনো প্রয়োজন নাই। আপনি একজন শিক্ষক, এটা আমরা জেনে আপনার জন্য যতটুকু প্রয়োজন, আপনি যতটুকু না হইলেই না। যেমন আপনি ধরেন এই ফেসবুক, ইউটিউব বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, বা আপনার যে শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন ওয়েবসাইট অনলাইন, যেগুলো আপনার জরুরি, যেটা আপনি না জানলেই নয়, সেটা আপনি কিন্তু জানতেছেন, সেটা আপনি শিখতেছেন, তাই না? আপনার জন্য আমরা সেইটাই করেছি, যেটা আপনি অতি সহজে এবং খুব সহজে এবং খুব অল্প কাজের মাধ্যমে আপনি জানি আপনার এইটা তৈরি করতে পারেন। এটা আমরা করেছি। হ্যাঁ, এখন এখন আমরা এটা শিখলাম, সমস্যা নাই, শিখে দেন আমার তো একটা এলএমএস ওয়েবসাইট লাগবে, এটা হচ্ছে হ্যাঁ। মেইন জিনিস, তাই না? জি। জি। এখন এলএমএস সাইটটা আপনারা কি দিয়ে তৈরি করতেছেন এবং এটার খরচটা কিভাবে আপনারা আমাদের কাছ থেকে নিবেন? এটা কি আপনাদের মান্থলি একটা কিছু দিতে হবে না, নাকি না, না, ইয়ারলি দিতে হবে? এইটা এটা একটু আপনার ডিটেইলস বলেন। হচ্ছে, আপনার ডোমেন হোস্টিংটা হচ্ছে কি, আপনার ডোমেন হোস্টিং তো সম্পর্কে কি জানেন তো, তাই না? যে ডোমেন হুম হোস্টিংটা হুম হচ্ছে ইয়ারলি, একটা বিষয়, তাই না? তো ওইটা আমার বিষয়, ডোমেন হোস্টিং তো এটা যা খরচ এটা আমাকে দিতেই হবে, হ্যাঁ, 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 আপনাকে দিতে এটা হবে। তো আপনারা দিবেন না। আর আপনাদের ওয়েবসাইট আমরা করে দেবো, অর্থাৎ আপনি আমাদের যে ওয়েবসাইটটা দেখছেন, আমি আমার ওয়েবসাইটটা দেখছেন কিনা, oneskillit.com লিখে সার্চ করলে আমাদের যে ওয়েবসাইটটা দেখবেন, সেম টু সেম আপনার এইরকম একটা ওয়েবসাইট, এবং এখানে আমরা তৈরি করে দেব আপনার ওয়েবসাইট। এবং আপনি শুধু যেখানে যে কন্টেন্ট দেওয়া দরকার, যেমন আমার ওয়েবসাইটের মধ্যে যে কন্টেন্ট গুলো আছে, আমার অ্যাডভার্টাইজমেন্ট এটা হচ্ছে আমার ওয়েবসাইট রিলেটেড, সেইটাও আপনি আপনার ওয়েবসাইট রিলেটেড চ্যাট এআই এর মাধ্যমে আপনি কিভাবে তৈরি করবেন সেটাও আমরা শিখিয়ে দেবো। কিভাবে কোন ইমেজটা, কোন ব্যানারটা আপনি তৈরি করে রাখবেন সেটা করবেন, আমরা এটা রিকোয়ারমেন্ট থাকবে, এগুলো আপনাকে বোঝানো শেখানো হবে। দেন আপনি আবার ওইগুলো আমাকে প্রোভাইড করলে আমি এগুলো আপনার কোর্সে আপলোড করে দেবো। সবকিছু আপনার কোর্সে রেডি করে দিয়ে আপনার ওয়েবসাইটের জন্য আমরা 5,000 টাকা চার্জ দেবো। আর ডোমেন হোস্টিংটা আপনার, আর এটা হচ্ছে লাইফ টাইমের জন্য। আচ্ছা, এলএমএস, আমাকে একটা এলএমএস ওয়েবসাইট আপনি দিবেন যেটা 5,000 টাকা নিবেন, এই তো? জি। এটা কি ইয়ারলি আপনাদের এক্সট্রা কিছু দিতে হবে? কিছু দিতে হবে। আচ্ছা, এখন আমার তো সামটাইমস মাঝে মাঝে একটা ফি লাগবে বা সার্ভিস লাগবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। হুম, হুম, হুম। হ্যাঁ, ওইটার জন্য কি আপনারা এক্সট্রা কোনো ফি নিবেন না? ওইটা সার্ভিসটা কিভাবে দিবেন না, তাহলে? এখন কথা হচ্ছে যে এটার জন্য কোনো সার্ভিস নাই। তবে এইটা হচ্ছে কি, এটা হচ্ছে আমরা তো অফিসিয়াল, আর এটার মধ্যে একটা পার্থক্য অবশ্যই আছে, ঠিক আছে? তো এই কারণে আপনি আপনি এটা আসলে আপনার আপনার এইটা দিয়ে লং টাইম সাস্টেইন করতে পারবেন এরকম কিছু না, লাইফ টাইম কিছু একটা হবে এরকম কিছু না। এটা দিয়ে আপনি জাস্ট, আপনি একটা সাপোর্ট, একটা দাঁড়ানোর জন্য আপনার একটা প্ল্যাটফর্ম, এটা আপনি দাঁড়াবেন। কিন্তু আপনি আপনার এই 70-80 হাজার টাকার যে বা 1 লাখ টাকার যে একটা খরচ আছে, এইটা আপনাকে করতে হবে টুডে অর টুমোরো। এটা আপনার, এইটা যখন আপনার যখন রিচ হয়ে যাবে, আপনার সাইট অনেক পপুলারিটি বেড়ে যাবে, তখন আপনার সাইটের মধ্যে এরকম অনেক হ্যাসেল আসবে, যেগুলোর কারণে আপনার অফিসিয়ালি ফিরে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই আমি বলতেছি, এখন যেটা আমরা করবো যখন ওটা আপনি তো লং একটা অফিসিয়ালি ফিরে যাবেন, ভিশন থাকতে হবে। তখন আর আপনার কোনো হ্যাসেল হবে না, হ্যাঁ। তখন আপনার কোনো প্রবলেম হবে না, যেই কোনো প্রবলেম তো হবেই না, আশা করি একদম প্রবলেম না হওয়ারই কথা। তার মধ্যেও যদি প্রবলেম হয় সেটা একদম টুকটাক, আর ওটা আপনার লাইভ চ্যাট কিভাবে করতে হয়, কিভাবে সলভ করতে হয়, এগুলো আমরা শিখাবো, বা আমরা নিজেরাও এটা করে দেবো, কোনো ফ্রি সার্ভিস। আপনারা যে 5,000 টাকা দিয়ে যেটা দিবেন ওটা কি মানে, যে এলএমএস সাইটটা আমাকে দিবেন ওটা কি ওয়ার্ড পেজ দিয়ে করা নাকি হ্যাঁ, ওয়ার্ডপ্রেস। আদার্স কোনো প্রোগ্রাম? না, না, আদার আদার্স দিয়ে ওয়ার্ড করলে পেজ তো দিয়ে? আরো বেশি খরচ হবে, হ্যাঁ। আপনারা কি আদার্সটা দিয়ে করেন মানে, না শুধু ওয়ার্ড পেজ দিয়ে করেন? না, আমরা আরে আদার্স দিয়ে করি না। আদার্স দিয়ে কি আপনি করতে চাচ্ছেন? মানে আদার্স দিয়ে আমরা করি না, আমাদের ডেভেলপার আছে,
তার দিয়ে হুম, আমি আপনার করাতে পারবো আপনি যদি চান, লারাবেল টারাবেল দিয়ে যদি করাতে চান। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। হুম। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আর আর কেউ? আর এই কোর্সটার ফি তো মনে হয় 1,000 টাকা এক দেওয়াই হাজার আছে না? টাকা মাত্র 1,000 টাকা, জি জি। এই যে উপরে দেওয়াই আছে, আমাদের স্ক্রিনে এখন দেয়াই আছে সবকিছু। আপনারা যদি এই কোর্সে এনরোল করতে চান, কোর্স কিন্তু আমাদের ওরিয়েন্টেশন ক্লাস কিন্তু ওই বৃহস্পতিবারে, বৃহস্পতিবারে ওরিয়েন্টেশন ক্লাস, কিন্তু বৃহস্পতিবারের প্রতি সপ্তাহে বৃহস্পতিবার থাকবে না। শুধুমাত্র মানে ওরিয়েন্টেশনের ক্লাসের জন্য আমরা বৃহস্পতিবার নিতেছি, যদিও আজকে আমাদের ক্লাসটা হওয়ার কথা ছিল। আমাদের এখানে যে কোর্সে এনরোল করেছে যারা কিছু কয়েকজন আছেন সম্মানিত শিক্ষক বৃন্দ, তারাও এখানে এই সেমিনারে আছেন, আমি দেখেছি তারাও এই সেমিনারে আছেন। আহ, তারা আজকে তাদেরকে মানে বলেছি যে সেমিনার আছে, যার কারণে আজকে ক্লাসটা নিতে পারিনি। আমাদের ক্লাস হবে, ওরিয়েন্টেশন ক্লাসটা হবে আসলে আমাদের আহ, এই এই 22 তারিখে, বৃহস্পতিবার। আর এমনি আমরা যে আজকে তো কি মঙ্গলবার না, আজকে, হ্যাঁ আজকে তো মঙ্গলবার, এই এই প্রতি মঙ্গলবারে 8:30 থেকে আমাদের ক্লাস হবে, 6 সপ্তাহ মেয়াদি। তো এটা হচ্ছে হলো প্রবলেম সলভিং ক্লাস, আমাদের সবকিছু A to Z আমাদের কোর্সের মধ্যে ইনক্লুডেড, সব দেওয়া। এবং আমাদের বোনাস ভিডিও এবং বিগত ব্যাচের যারা করে প্রবলেমে ফেস করেছে তাদের প্রবলেম সলভিং গুলো নিয়ে আমরা করেছি, যার কারণে আমাদের এখন প্রবলেম সলভিং গুলো খুব কম আসতেছে। এটা আমাদের খুব ভালো লাগতেছে। জি জি, আর কেউ যদি বলেন। যারা একেবারেই নতুন হ্যাঁ হ্যাঁ, তাদের যারা জন্য একেবারেই নতুন, যারা মানে সফটওয়্যার ইনস্টলেশন ডাউনলোড করা টরা এইগুলো বিষয়ে নতুন, বা কিন্তু এটা এটা যদি বলেন যে না আমার কম্পিউটারে নাই, তাহলে আসলে তাহলে সে নতুনের চেয়েও নতুন, তাদের জন্য এটা না, আসলে এই কোর্সটা না। এটা অবশ্যই একটা অ্যাডভান্স লেভেলের কোর্স, কিন্তু তার মধ্যেও আমরা এইটারে অ্যাডভান্স লেভেলটারেও আমরা ইজি করে ফেলেছি, সহজ করে ফেলেছি। আমরা কিন্তু সফটওয়্যারের ব্যবহার গুলো আমার আমার আপনাদের প্রতি টাইপ একটা না জান, হচ্ছে টাইপ ভাইয়া। টাইপটাও আমরা দেখাইছি কিভাবে টাইপের। হুম, বলেন বলেন, জি বলেন। আমার আপনাদের প্রতি একটা হচ্ছে, জি, ধরেন এটা শেখানোর পরে অনেকে করতে পারবে না, এটাই স্বাভাবিক। হ্যাঁ আর আপনারা উইদাউট ফি ছাড়া লং টাইম আসলে সাপোর্ট এটাও আপনারা দিবেন না, বা দেওয়া সম্ভব না, এটা আপনি কেন কারো পক্ষে সম্ভব না। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা ধরেন আপনারা আপনি, 5,000 টাকা দিয়ে দিলেন, সে নিল, হুম, হুম, নেওয়ার পরে আমার মনে হয় আপনারা অনেক তৈরি করে দিয়ে এই হ্যাঁ, সাপোর্ট গুলাও দেন একটা ফি দিয়ে, যে যে কোনো প্রবলেমে পড়লে যেন ওই সাপোর্টটাও নিতে না পারে। না তাহলে একদম, অনেকেই আছে এখানে যারা ভালো স্কিল একটা বিষয়ে, হুম, হুম। বাট এই ডিজিটাল প্ল্যাটফর্মের বা এই জিনিসগুলো না বোঝার কারণে দেখা যায় সে তার স্কিলটা ওইখানে করতে পারছে না আর এখন কি। আপনার তো আমি তো বললেই দিয়েছি যে যেইখানে আপনাদের যে মানে যে যে এখানে একটা লার্নিং ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম তৈরি করা, যেখানে 70 থেকে 1 লাখ টাকা হলো সর্বনিম্ন, এই টাকাটা হচ্ছে সর্বনিম্ন টাকা। এটা হচ্ছে ডেভেলপারের মানে নিট নিট কস্ট, এটা এইটা দিয়ে যদি কেউ করে দেয় তাহলে এই টাকার প্রয়োজন হবে। এখন আপনি একজন শিক্ষক হিসাবে, একজন নতুন বিগিনার লেভেল হিসাবে, আমি মনে করি মানে আপনার কথা বাদ, আমি হয়তো আপনি ধরলাম আপনি এক্সপার্ট লোক, আপনার আপনার প্রয়োজন আছে, আপনি ওই অ্যাডভান্স লেভেলের আপনি এটা বুঝবেন বা ওইটাই করবেন, আপনার জন্য ওইটাই প্রয়োজন, আপনি যেটা প্রয়োজন আপনি সেটাই করবেন, যেটা সবচেয়ে বেস্ট ওইটাই আপনি করবেন। কিন্তু এখানে যারা বিগিনার আছে একদম, যাদের নতুন এবং অর্থনৈতিক দিক দিয়ে মানে যারা মনে করে যে না এখন আমি এই রিস্কটা নিব না, হ্যাঁ আমি এখন বড় ধরনের একটা নেব না, তাহলে এটা হলো তাদের জন্য। আর এখানে আমার তো প্রথমেই নিতে হবে এমন কিছু না, এখানে তো এখানে আগে সে কোর্স তৈরি করা শিখবে, পরিচালনা করা শিখবে। আমি তো এখানে ম্যান্ডেটরি করি নাই যে আপনার কোর্স, আপনার সাইট তৈরি করতে হবে, এটা কিন্তু আমি ম্যান্ডেটরি করি নাই, করছি? তা করেন নাই। হ্যাঁ, তাহলে তাহলে আপনি এখানে শিখবেন 1,000 টাকা কোর্স মূল্য। আপনি এখানে কি কি শিখবেন, এই এই বিষয়গুলো আপনি শিখবেন। শেখার পরে আপনার যদি আপনার এখানে এই প্ল্যাটফর্মে আপনি যদি একদম নতুন ফ্রেশার হন, তাহলে আপনারে ওই টাকা দিয়ে আপনি একটা সাইট দাঁড় করতে পারবেন, ঠিক আছে? কিন্তু এইটা লং টাইম সাস্টেনেবল কিছু না, এটা দিয়ে লং টাইম সাস্টেন করা যাবে না, কারণ এই 70-80 হাজার টাকার 1 লাখ টাকার একটা সফটওয়্যারের পার ইয়ার চার্জ হচ্ছে আপনার রিনিউয়াল ফি হচ্ছে $200। এরকম $200 $150 অনেকগুলো সফটওয়্যার দিয়ে এই লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম প্ল্যাটফর্ম তৈরি করা, ঠিক আছে? বুঝতে পারছেন? জি।
সপ্তাহে কয়দিন ক্লাস, এটা কি রুটিনে দিয়ে সপ্তাহে দিচ্ছেন নাকি? ক্লাস বলতে আমরা প্রবলেম সলভিং ক্লাস, আমাদের ওই যে কোর্সের মডিউল শিডিউল পেয়ে যাবেন, ওই যে লিঙ্কটা, ওই লিঙ্কটা দিয়ে দিলেই আপনারা পেয়ে যাবেন। আমি ওই লিঙ্কটাও দিয়ে দিই না। আপনারা আচ্ছা গ্রুপে কি যুক্ত হয়েছেন নাকি? ওই যে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ দিয়েছিলাম, জি জি, গ্রুপে যুক্ত হয়েছি। ফেসবুক গ্রুপে যুক্ত হতে পারেন। আমাদের ফেসবুক গ্রুপ আছে, ডিজিটাল শিক্ষক প্রশিক্ষণের একটা গ্রুপ আছে, এবং অন স্কিল আইটির একটা গ্রুপ আছে, এবং আপনার ফেসবুক পেজ আছে, আমাদের হোয়াটসঅ্যাপ আছে, এই হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। তো আপনারা যে কোনো জায়গায় আমাদের যে কোনো গ্রুপে আপনারা যুক্ত হতে পারেন, আমরা সব জায়গায় আমরা প্রচার করি, সব জায়গায় আমরা আপনি পেয়ে যাবেন। ঠিক আছে? তো আমি এখানেও আমি দিয়ে দিচ্ছি, আমাদের কোর্সের মডিউল শিডিউল গুলো দিয়ে দিলে আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, আমি দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের মূল কোর্স, আর এটা হচ্ছে আমাদের কোর্সের শিডিউল। এটা আমরা দিয়ে দিচ্ছি এখন। হুম, এখন জি, আরো কারো কোনো কথা থাকলে, হ্যাঁ, প্রশ্ন থাকলে বলেন, আর কি জানতে চান? আর আমাদের এই এই যে এতক্ষণ যা বললাম, এই বোঝানোর বা বলার মধ্যে কোনো মানে বুঝেন নাই বা বুঝতে পারেন নাই বা আরো বোঝার দরকার আছে, এরকম কোনো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন কোনো স্যারের। স্যার, না, এই সবারই পর্যন্ত সুযোগ ঠিক আছে, আছে। সবারই সুযোগ আছে, সবাই বলতে পারবেন, বলেন। এই পর্যন্ত ঠিক আছে স্যার, ওকে। আচ্ছা, ঠিক আছে না স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আর আর কেউ স্যার? আর কোনো স্যার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি স্যার। স্যার, জি, আমি নতুন যুক্ত হয়েছি আজকে। আমি হয়তো প্রথম দিকে ছিলাম না। তো এখানে আচ্ছা, সপ্তাহে যে আপনার কয়টা ক্লাস এবং কয় ঘন্টা ক্লাসের ব্যাপ্তিটা, হ্যাঁ হ্যাঁ, এটা একটু আমাদের জানতে চাচ্ছি। ক্লাসটা হচ্ছে আমাদের আমাদের যে কোর্সটা, সেই কোর্সটা একটা স্বয়ংসম্পূর্ণ কোর্স, মানে আপনি এইখানে সবকিছুই পেয়ে যাবেন। মানে আপনি কোর্সে এনরোল করার সাথে সাথে, আজকে যদি এখন আপনি এনরোল করেন, এখনই আপনি A to Z পেয়ে যাচ্ছেন। আপনার ভিডিও লেসন আছে, টেক্সট আছে, আপনার কুইজ আছে, এক্সাম আছে, অ্যাসাইনমেন্ট আছে, এন্ড দেন সার্টিফিকেট আছে, এভরিথিং সবকিছু আমাদের দেওয়া। আপনি জাস্ট কি করবেন, কোর্সে এনরোল করবেন। আপনার এখানে একটা শিডিউল আছে, ওই শিডিউল অনুযায়ী ওই স্টেপ বাই স্টেপ আপনি শিখে, ওইখানে আপনার যদি কোনো প্রবলেম পড়েন, প্রবলেম সলভিং এর জন্য আমাদেরকে যে আমাদের যে ব্যাচের যে ক্লাসটা, ব্যাচের যেটা কোর্স, ওইটাতে আপনি সবকিছু রেকর্ড, লাইভ রেকর্ড ক্লাস পেয়ে যাবেন। তো এখানে আমরা সপ্তাহে অর্থাৎ মঙ্গলবার, প্রতি মঙ্গলবার, এই যে আজকে, প্রতি মঙ্গলবার, অর্থাৎ সপ্তাহে মানে 6 সপ্তাহ মেয়াদি, প্রতি মঙ্গলবার আপনার লাইভ ক্লাস হবে, রাত 8:30 থেকে 9:30 বা 10টা পর্যন্ত। হুম। তো এইখানে প্রবলেম সলভিং ক্লাস না শুধু, আপনার প্রবলেমটা যখন অ্যারাইজ হবে তখনই আপনি আমাকে নক করতে পারবেন। সেটা রাত 2টার মধ্যেও আপনি আমাকে মেসেজ করে রাখতে পারবেন যে আমি এই প্রবলেমটা, আমি এটা বুঝতে পারতেছি না, আমি এটা পারলাম না। সেটা আপনি আপনি যখন তখন যে কোনো সময়। তো এরপর আমরা আপনাকে যে কোনো একটা সময়ে আমি আমার ফ্রি টাইমে আমি আপনাকে নক করে আপনাকে দেখিয়ে দিব জুমের মাধ্যমে। আর এছাড়াও আমাদের প্রবলেম সলভিং যে ক্লাসটা থাকবে, সেখানেও তো আপনারা বলবেন, সেটার জন্য আমাদের ধারাবাহিকভাবে আসতে হবে, অর্থাৎ এখানে সবার প্রবলেম গুলো একসাথে আমরা সলভ করব। জি, আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমার যে এগুলা ল্যাপটপ ছাড়া কি আপনার ক্লাস করা যাবে, না ল্যাপটপ থাকতেই হবে, আপনি ক্লাস করে বা রাখতে মোবাইল পারেন, দিয়ে করা ক্লাসটা, যাবে কিনা? হ্যাঁ, মোবাইল দিয়ে আপনি ক্লাস করে রাখতে পারেন, এনরোল করে রাখতে পারেন। আপনার যখন কম্পিউটার বা ল্যাপটপ আসবে, আপনি তখন সেটা দেখতে পারবেন, কারণ আপনার জন্য এই কোর্স হচ্ছে লাইফ টাইমের জন্য। মানে আমাদের এই কোর্স যতদিন আছে, এইটা ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমরা বেঁচে থাকলে, এই কোর্স থাকলে, দুনিয়া থাকলে আপনি পাবেন। এটা আপনি যখন তখন এনরোল করতে পারবেন। হ্যাঁ, এটা আপনি এখন এনরোল করে করে ফেলেন, আপনি মোবাইলে দেখতে থাকেন, শিখতে থাকেন, বুঝতে থাকেন। আপনার যখন হবে ডিভাইস, তখন আপনি এইটার কার্যক্রম শুরু করে দিবেন, এবং তখনও যদি আপনার কোনো প্রবলেম হয়, আপনি আমাদেরকে জানাবেন। এবং থ্যাংক ইউ। আমাদের এখানে, আপনি এখানে একটা গ্রুপ আছে, গ্রুপে কি জয়েন করে হয়েছেন? জি, আমি জয়েন হয়েছি। আচ্ছা ভাইয়া, যে গ্রুপে জয়েন হতে পারতেছি না, বলতেছি ইউর লিংক ওয়াজ রিসেট বা ইজ নট, এরকম। এটা কি আচ্ছা, আমার প্রবলেম নাকি? আচ্ছা, আপনি আপনার নাম্বারটা আমাকে দিয়ে দেন, হ্যাঁ, আমার এই এই ইনবক্সে দিয়ে দেন, হ্যাঁ, আমি কি চ্যাটে দিব? চ্যাটে দিয়ে দেন, হ্যাঁ, চ্যাটে দিয়ে দেন। আচ্ছা, আমি চ্যাটে। কেউ যদি গ্রুপে জয়েন না করতে পারেন, তাহলে তাদের নাম্বারগুলো চ্যাট বক্সে দিয়ে দেন, হ্যাঁ, আমি নাম্বারগুলো সংরক্ষণ করি, দেন আমি আপনাদেরকে নক করবো, ইনফর্ম করবো। চ্যাট বক্সে দিয়ে রাখেন। হ্যাঁ, তারপর আর
তাহলে আপনি যদি এই কোর্সে এনরোল করতে চান তাহলে আমাদের বেশি সময় নেই, অর্থাৎ আমাদের 22 তারিখে আমরা ওরিয়েন্টেশন ক্লাস। তাই আপনারা যদি চান এখনই আপনাদের এই যে এখানে আপনারা দেখুন বিকাশ, রকেট, নগদের পার্সোনাল নাম্বার দেওয়া আছে, আপনারা সেন্ড মানি করে কোর্স এনরোল করতে পারেন। তো কোর্স এনরোলমেন্ট করতে গেলে আপনাদের যেটা হবে যে ডিজিটাল প্রোডাক্ট, আপনারা হয়তো প্রোডাক্ট দুই প্রকার, ডিজিটাল প্রোডাক্ট, ফিজিক্যাল প্রোডাক্ট। তো দুই ধরনের প্রোডাক্টের কেনাকাটা হয়তো করেছেন, আবার কেউ হয়তো করেন নাই। তো যারা করেন নাই তো তাদেরও এই জিনিসটা আসলে শেখা দরকার। একটা ডিজিটাল প্রোডাক্ট কিভাবে অর্ডার করতে হয়, কিভাবে একটা ডিজিটাল প্রোডাক্ট কি কি হইতে পারে, ফিজিক্যাল প্রোডাক্ট গুলো কি কি হইতে পারে, এই বিষয়গুলো আমরা শেখাবো, এই বিষয়গুলো আমরা জানাবো। হুম। এইখান থেকেও আপনারা এগুলো শিখে নিতে পারবেন। অবশ্যই এগুলো আপনাদের শেখার দরকার আছে, প্রয়োজন আছে। তো আপনারা এটা যদি পেমেন্ট যদি আপনারা চান যে আপনারা কালকের মধ্যে করে করে ফেলতে পারবেন বা কালকের মধ্যে করবেন, বা আপনারা যদি চান তাহলে এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। হুম। এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। তাহসিন স্যার কিছু বলবেন? তাহস- জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। জি, আমি তো এই কোর্স আমি একটু লেট জয়েন করছি, যার জন্য জানতে চাচ্ছিলাম ওইটা করতে কি বেসিক কম্পিউটার, মানে কম্পিউটারে কি মানে কি কোর্স করা থাকতে হবে, বা তারা না, কম্পিউটারে কি স্কিল আপনি থাকতে হবে? কম্পিউটারের বেসিক বলতে আপনি কম্পিউটার চালাইতে পারেন কিনা, যদি কম্পিউটার চালাইতে যদি পারেন আর কি, কম্পিউটার ব্রাউজ করা, ইন্টারনেট ব্রাউজ করা, এগুলো করতে পারেন কি, সফটওয়্যার ইনস্টল তা করতে তো পারেন? তা তো সম্ভব, জি। যদি এইটাও না পারেন তাহলে আমাদের আরেকটা কোর্স আছে কম্পিউটার বেসিক। সেইখানে আপনি আবার কম্পিউটার শিখতে পারবেন। কম্পিউটারে একেবারে A to Z টাইপ করা থেকে শুরু করে কিভাবে টাইপ মানে সফটওয়্যারের মাধ্যমে আমরা টাইপ শেখাই। হ্যাঁ। তাহলে দুইটা কি একসাথে করা যাবে, নাকি একটা হ্যাঁ, এটা আপনি করার দুইটা পরে দুইটা একসাথে করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমাদের তাহলে- সবকিছু হলো রেকর্ডেড, মানে এবং সবকিছু দেওয়া। মানে আপনি এই কোর্স পাওয়া মানেই আপনি এটারে যখন তখন যে কোনো সময় শিখতে পারবেন। জাস্ট আপনার সাপোর্টের দরকার পড়লে আপনি আমার নক করবেন, আপনার প্রবলেম পড়লে আমাকে নক করবেন। বুঝতে পারছেন? তাহলে আমি এই দুইটা কোর্স মিলিয়ে কত টাকা সেন্ড করব? দুইটা কোর্সের 2000 টাকা। আচ্ছা, এই নাম্বারে সেন্ড করব। জি জি জি, এই নাম্বারে সেন্ড করবেন। আর কোর্স আমার কাছে ইনস্টল থাকবে ওইটা, মানে কোনো মেয়াদ সবকিছু, নাই? না না না, কোনো মেয়াদ নেই, লাইফ টাইম। জি, আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আর কোনো স্যার? আচ্ছা, আমি এখানে চ্যাট বক্স থেকে নাম্বার পেয়েছি কাদের, সবাই নাম্বারগুলো আমি একটু কালেক্ট করি। হ্যাঁ। গুগল ফর্ম দিতাম, কিন্তু গুগল ফর্মেও অনেকের জিমেল আইডিতে লগ ইন করা নিয়ে অনেক প্রবলেম, অনেকের লগ ইন করতে ব্যর্থ হয় বা অনেকের সমস্যা গুগল হয়। ফর্মে ঝামেলা আছে স্যার। গুগল ফর্মের অনেকে ঝামেলা মনে করে, আসলে আসলে ঝামেলা কিছু না, কিন্তু আসলে ঝামেলা মনে করে। কিন্তু এই কারণে আমি আসলে ফর্ম দিলাম না। অসুবিধা নেই, এটা সমস্যা নেই। এই কারণে আমি ফর্মটা দিলাম না, নাহলে আমি ফর্ম দিতাম। অবশ্য ফর্ম আরেকভাবে দেওয়া যেত, সেটা। তো স্যার, আপনাদের কি আসলে ভালো লাগছে বিষয়টা, যে এই আপনারা পর্যন্ত যদি ঠিক আছে, স্যার। এইভাবে শেখাইতে পারেন, মানে আপনি যদি সবকিছু তৈরি করে রাখেন, আর আপনার শিক্ষার্থীরা যদি আপনার প্রবলেম সলভিং এর জন্য এরকম গাইড করতে পারেন, তাহলে আপনার শিক্ষার্থীও সন্তুষ্ট, এবং আপনার জন্য যে চাপ বা প্রেশার, আপনার যে বোঝানো যায় শেখানোর যে সময়টা, সেই সময়টাও বাঁচলো, এবং আপনি একটা প্রতিষ্ঠান বা একটা জায়গায় প্রতিনিয়ত সময় দেওয়াটা, সেই 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 জি দিক স্যার। থেকে কিন্তু আপনার অনেক অনেক ভালো হলো না, অনেক উপকারী জি হলো না? স্যার। আমি চাই এই জিনিসটাই আপনারা করবেন, এটাই শিখবেন। আমার এটা তৃতীয় ব্যাচ শুরু হতে যাচ্ছে। তো আমার প্রথম ব্যাচ, দ্বিতীয় ব্যাচ, তারা ইনশাল্লাহ অনেক অনেক ভালো, তারা অনেক প্রশংসা করে আর কি এই বিষয়ে, এবং তারা অনেক কিছুই নাকি শিখতেছে, অনেক নতুন, এবং এগুলো অনেক ভালো লাগছে তাদের কাছে।
আর বিশেষ করে আসলে আমাদের যদি আমরা নিজেরা যদি ডিজিটালাইজড না করতে পারি আমাদের শিক্ষাকে, তাহলে আমাদের শিক্ষা কার্যক্রম, আমাদের শিক্ষার্থীরা কিন্তু অবশ্যই তারা কিন্তু চায় এই সুবিধাটা তারা পাক, তারা কিন্তু অবশ্যই চাচ্ছে, কিন্তু আমাদের তাদেরকে দিতে হবে। দিতে হলে আমাদের নিজেদেরকে শিখতে হবে, জানতে হবে। নিজেদেরকে তৈরি করতে হবে, right? তো দেখেন, এক এই যে শেখার জন্য আমরা কিন্তু অনেক দূর দূরান্তে যাই বা যেতাম, আমরাও যেতাম, আপনারাও গিয়েছেন। তো অনেক দূর দূরান্তে অনেক সময় আর একটা বিষয় শেখার জন্য বা একটা কোর্স লঞ্চের জন্য কিন্তু অনেক অধীর অপেক্ষা করতে হয়েছে। একটা জায়গায় যাওয়া, একটা জায়গায় শেখা। আমি একটা কম্পিউটার শিখতেই মনে করেন আমার 1 বছরের বেশি লাগছে, 1 বছরের বেশি সময় লাগছে আমার। তা এখন কিন্তু ফিজিক্যালি করাটা তো কঠিন, সেই ফিজিক্যালি যাওয়া জিনিসটা আসা। আমি কি করছি যে আমার আমার মানে আহ, আমি কি করছি দেখেন, যে আপনি এখন কম্পিউটার শিখবেন, ঘরে বসে শিখবেন। কম্পিউটারে শেখার জন্য আপনার কোথাও যেতে হবে না, বাইরে আপনার যেতে হবে না। আপনি কম্পিউটার ঘরে বসে শিখবেন এবং প্রপারলি শিখবেন। এবং আমি যে বলতে পারি যে আমার যে পরিশ্রমটা হয়েছে, আমি যে সময়টা নষ্ট করছি বা আমার যে সময় ব্যয় হয়েছে, আমি যে সময় ব্যয় করেও আমি ভালো কিছু শিখতে পারি নাই, কিন্তু এখন কিন্তু এই আধুনিক যুগে আমি এমন কিছু করেছি যেটার জন্য আপনি ঘরে বসে সবকিছু অত্যাধুনিক পর্যায়ে শিখবেন, খুব এটাই কমফোর্টেবল। দরকার স্যার। হুম। তো স্যার, আমরা আর বেশি সময় নেব না। আমরা তো মনে হয় দীর্ঘ 1 ঘন্টারও বেশি যাবত আছি। তো আপনাদের যদি আর কোনো কথা না থাকে, তাহলে আমরা এখানেই শেষ করব। আর যদি আপনাদের মনের মধ্যে আরো কোনো, পরে ক্লাসটা কবে হবে স্যার? জি জি, ওরিয়েন্টেশন ক্লাস এই পরে যে ক্লাস খুব বৃহস্পতিবারে হচ্ছে। আর এমনি প্রতিনিয়ত আমাদের এই যে মঙ্গলবারে প্রবলেম সলভিং ক্লাস হবে। আর মঙ্গলবারে। আর হ্যাঁ, তার আমি মানে আবারও বলে রেকর্ডিং দিচ্ছি, কোর্সের মধ্যে কিন্তু রেকর্ডিং সবকিছুই পেয়ে যাবেন। আমাদের টোটাল কোর্স রেকর্ডিং ক্লাসগুলি কোথায় পাবো স্যার? সব সব এই কোর্সের মধ্যেই, এই কোর্সে এনরোল করবেন, এনরোল করার সাথে সাথেই পেয়ে যাবেন। রেকর্ডিং ক্লাসগুলি স্যার কোর্স কোথায় দেখবো আমি? আমার সাইটে, আমাদের ওয়েবসাইটে, ওয়েবসাইটে না? অনস্কিল আইটি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবকিছু আমি আচ্ছা ঠিক আপনাদের ব্যবস্থা করে দিচ্ছি। আপনারা কোর্সে হুম। এনরোল করেন, পেমেন্ট করার সাথে সাথে আমি আপনাদের সবকিছু ব্যবস্থা করে দিচ্ছি ওই এখন। আপনার অনলাইন আইটি ওয়েবসাইটে ঢুকে ওইখানে হ্যাঁ হ্যাঁ পাবো? হ্যাঁ, ওইখানে আপনি রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশন করলে একটা অ্যাকাউন্ট হবে। অ্যাকাউন্ট করার পর দেন আপনি আপনার কোন কোর্স করবেন, আমার ওই কোর্স ওই আপনার অ্যাপ্রুভ করে দেবো। আপনি ওইখানে প্রোফাইলে গেলে আপনি এই কোর্সের টোটাল বিষয়বস্তু আপনি ওখানে পেয়ে যাবেন, সফটওয়্যার পেয়ে যাবেন, ডাউনলোড লিংক পেয়ে যাবেন এবং তা কোর্সের যে, আমরা যারা পেমেন্ট করেছি স্যার 1000, তারা কি ওইটার যোগ্য হয়েছি নাকি? ওটা করেছেন না না না, করবো? এখন কথা হচ্ছে আপনি তো ডিজিটাল প্রোডাক্ট আসলে আপনি পারচেস করাটাও এখানে শিখবেন। ডিজিটাল প্রোডাক্ট কিভাবে হুম, পারচেস করা আমি আপনাকে শেখাবো এখনই। তো হুম, আমাদের এই সেমিনারটা শেষ করে আমি আপনার এখানে যারা পেমেন্ট করবে তাদের আমি নিয়ে এখন শুরু করবো, দেখিয়ে দেবো। হুম। তো ঠিক আছে, আপনার আপনারা তাহলে আমার এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। তো আজকের মতো আমরা এখানেই শেষ করি নাকি? আর নেক্সট ক্লাস হচ্ছে স্যার কবে? আমাদের এই যে বৃহস্পতিবার। বৃহস্পতিবার 8:30টায়? আমি আপনার আপনার এইখানে যে এখানে আপনি কি এই যে হোয়াটসঅ্যাপের জুমের যে চ্যাট বক্সে আমরা কোর্সের মডিউল লিঙ্কিং দিয়ে দিয়ে দিয়েছি, আপনি কোথায় দেখেছেন? গ্রুপ সিতে? হ্যাঁ, আমাদের এই যে এইখানেই আপনি এই যে চ্যাট বক্সের মধ্যে আমি দেওয়া দেওয়া আছে কোর্স আচ্ছা মডিউল দেখবো না, শিডিউল, কোর্সের দেখি মডিউল না স্যার। এবং শিডিউল। ওই লিঙ্কটা কপি করেন, করে ওইটা গুগল হুম, ক্রোমে নিয়ে পেস্ট করেন। তাহলে ওইখানে দেখতে পারবেন যে আপনার ওই সবকিছু মডিউল শিডিউল গুলো সাজানো আছে, কোন কোন লেসন শেখার পর পর আপনি কি করবেন হুম, এটা দেওয়া আছে। কিন্তু সব লেসন কিন্তু আপনাকে দেওয়া 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 A to Z দেওয়া। হুম। না না পাইলে আপনি এখনই পেয়ে যাবেন। আমি 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 নাম্বার যদি আমাদের দিয়ে থাকেন আর গ্রুপে যদি কানেক্ট হয়ে থাকেন, তাহলে এখনই পেয়ে যাবেন, কিছুক্ষণের মধ্যেই পেয়ে যাবেন। ঠিক আছে। তাহলে তাহলে স্যার, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন স্যার। তো হুম, আমরা এখানেই ঠিক আছে, আল্লাহ সমাপ্তি করছি আজকে সেমিনারে। আসসালামু আলাইকুম। হাফেজ। ওকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।